আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা স্কেল বানাইছিলাম। তো স্কেলে ছিল হচ্ছে 10⁶ থেকে 10⁻21 পর্যন্ত, তাই না? এই ক্যারিয়ার পার সেন্টিমিটার কিউবের রেঞ্জে থাকলে সেই ম্যাটেরিয়ালটাকে আমরা কি বলবো? সেমিকন্ডাক্টর বলতে পারি। আর 10⁶ এর কম হলে কি? ইনসুলেটর। আর তারপরে কি 10⁶ 10⁻20 এর বেশি হলে কি বলবো? কন্ডাক্টর বলবো। এবং আমরা বলতেছিলাম ইনসুলেটরের ক্যারিয়ারকে কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। একইভাবে কন্ডাক্টরের ক্যারিয়ারকে কি করা যাবে না? চেঞ্জ করে আসলে কোনো লাভ নেই। কিন্তু সেমিকন্ডাক্টর দেখতেছিলাম যে আমাদের যে ক্যারিয়ার সংখ্যা, এই যে সেমিকন্ডাক্টরের বেলায় যে 10⁶ থেকে কত 21, তাহলে আমরা যদি এই ক্যারিয়ারগুলো ভ্যারি করতে পারি তাহলে ক্যারিয়ার বাড়া মানে কি? তার কারেন্ট ফ্লো কি করতে পারবো? বাড়াইতে পারবো। তো আমি ক্যারিয়ার চেঞ্জ করে করে দেখা যাবে যে আমি কারেন্ট ফ্লো কী করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। তো ক্যারিয়ার যে চেঞ্জ করার যে প্রসেস, সেটাকে আমরা বলতেছিলাম তিনটা প্রসেস আমরা দেখতেছিলাম। একটা হচ্ছে অ্যাডিং ইম্পিউরিটি, মানে ভেজাল মিশায়। পরে কি 2 নাম্বারকে টেম্পারেচার, এবং 3 নাম্বারকে ছিল ইলুমিনেশন। তো টেম্পারেচারটাতে বললাম টেম্পারেচার বাড়াইলে মনে পারো ওই যে ক্যারিয়ারগুলো কী হবে? বেশি পরিমাণে ইলেকট্রন কী করতে পারবে? ওইখান থেকে বেরোয় আসতে পারবে। তাহলে বেশি পরিমাণে যদি ফ্রি ইলেকট্রন পাই তাহলে আমরা কী পাবো? বেশি কারেন্ট ফ্লো পাবো। তো সোজা কথা এইটা শেষ। ইলুমিনেশন আলাদা প্রসেস বলছিলাম। এবং 1 নাম্বার কি অ্যাডিং ইম্পিউরিটি ছিল। তো আমরা আজকে দেখবো মূলত অ্যাডিং ইম্পিউরিটি, মানে ভেজাল মিশায়ে কীভাবে আমরা একটা কী বলে একটা সেমিকন্ডাক্টরের পরিবাহিতা আমরা পরিবর্তন করতে পারি। ক্যারিয়ার পরিবর্তন করা মানে কি? তার পরিবাহিতা পরিবর্তন করা না? ক্যারিয়ার যদি বাড়াই তাহলে পরিবাহিতা কীভাবে বাড়বে? আর ক্যারিয়ার কমা মানে কি? পরিবাহিতা কী হবে? কমে যাও। ব্যাস, তাহলে আমরা ওই প্রসেসটাই আমরা এখানে দেখতে যাচ্ছি। তো সেই প্রসেস যে অ্যাডিং ইম্পিউরিটি, আচ্ছা অ্যাডিং ইম্পিউরিটি অর্থাৎ আমরা কীভাবে ইম্পিউরিটি অ্যাড করে আমরা সেমিকন্ডাক্টরটা কী করতে পারি? রেঞ্জটাকে, সেমিকন্ডাক্টর যে ক্যারিয়ারের রেঞ্জ, তাই না? এরকম একটু দেখাই দিই, যেহেতু আমাদের রেফারেন্স পাচ্ছি না কোনো। তাহলে এই রেঞ্জ, তাহলে এইটা এখান থেকে 10⁶, এটা কত? 10⁻21, এবং এটা কত? ক্যারিয়ার পার সেন্টিমিটার কিউব, ক্যারিয়ার পার সেন্টিমিটার কিউব। তাহলে এই দিক হলে ওই রেঞ্জটার দিকে অবস্থান করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনসুলেটর বলবো। আর এইখান থেকে এইদিকে বেশি হলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? কন্ডাক্টর। আর মাঝখানের এই পুরো যে জায়গাটা একদম এইখান থেকে এইটুকু, সেটাকে আমরা কি বলতে পারি? সেমিকন্ডাক্টর। এবং আমরা বলতেছিলাম সেমিকন্ডাক্টরের যে ক্যারিয়ার, সেটার রেঞ্জ তো এরকম 10⁶ থেকে 10⁻21। আমরা ইচ্ছা করলে এদের ভেতরের মান যে কোনো মানে চেঞ্জ করে ক্যারিয়ার সংখ্যা পরিবর্তন করতে পারি। এবং তার একটা প্রসেস হচ্ছে কি? অ্যাডিং ইম্পিউরিটি, তাই কি না? তাহলে আচ্ছা চিন্তা করতো, আমরা যদি অ্যাডিং ইম্পিউরিটি ভেজাল মিশাই, তাহলে ভেজাল মিশাবো কার সাথে? ভেজাল মিশাবো অবশ্যই মূল যে সেমিকন্ডাক্টর, তার সাথে আমরা কি মেশাবো? ভেজাল মিশাবো, তাই কি না? মূল সেমিকন্ডাক্টরের সাথে আমরা কি মেশাবো? ভেজাল মিশাবো। তাহলে মূল সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ভেজাল মিশাই, তাহলে আমরা যদি মূল সেমিকন্ডাক্টর, তাহলে আগে কি লাগবে? অবশ্যই আগে কি দরকার? মূল সেমিকন্ডাক্টর দরকার। আর কি দরকার? মূল সেমিকন্ডাক্টর। তাহলে মূল সেমিকন্ডাক্টরের স্ট্রাকচার আমরা একটু ঝটপট আঁকাই ফেলি। মূল সেমিকন্ডাক্টর আমরা দেখছিলাম অনেকগুলো সেমিকন্ডাক্টর পাওয়া যাবে, কিন্তু তার ভেতর থেকে ব্যবহার করবো কোনটা? শুধু সিলিকন আর কি জার্মেনিয়াম। এবং তার ভেতর থেকেও জার্মেনিয়ামের কি করা হয় না, এখন আর ব্যবহার করা হয় না। কোনটা বেশি ব্যবহার করে? সিলিকন বেশি ব্যবহার করে। তাহলে সিলিকনের স্ট্রাকচার কীরকম? এরকম হয় না স্ট্রাকচার? এরকম স্ট্রাকচার হয়। এবং আমরা গত ক্লাসে দেখছিলাম এরকম স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারগুলোর এইখানে কোনো কি ভেজাল আছে কিনা বলো তো একটু? না সব একেবারে পিওর? একদম পিওর না? একদম পিওর কিনা? এখানে সিলিকন ছাড়া অন্য কোনো কিছু কিন্তু নাই, সব একদম কি পিওর। একইভাবে সিলিকন, আর এখানে কি সেই সিলিকন। ক্লিয়ার? আচ্ছা এবার সামনে আগাও। দেখো তো এই জায়গায় তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে একদম পিওর সিলিকনের স্ট্রাকচার, এবং এখানে কোনো কি নাই, কোনো প্রকার ভেজাল নাই। তো আমরা দেখতে পাচ্ছিলাম এগুলো সব এরকমভাবে কি বানাচ্ছিল? এরকমভাবে বন্ড বানাচ্ছিল। তাহলে এরকমভাবে কি বানাচ্ছিল? বন্ড বানাচ্ছিল। এবং দেখতেছিলাম 0 ডিগ্রি কেলভিন অবস্থায় এরা কিসের মধ্যে বিহেভ করতেছিল? ইনসুলেটরের মধ্যে বিহেভ করতেছিল না? 0 কেলভিন অবস্থান করে, তাহলে কোনো বন্ড কি এনার্জি লাভ করবে? তাহলে কোনো বন্ড এনার্জি না বন্ড করে, তাহলে বন্ড কি এরকম ভাইব্রেট করবে বা বন্ড ভাঙবে? বন্ড ভাঙবে না। তাহলে বন্ড না ভাঙলে কি হবে না? ইলেকট্রন ফের হবে না। তাহলে সুতরাং কোনো ফ্রি ইলেকট্রন পাওয়া না মানে কি? সে কিসের মধ্যে বিহেভ করবে? একদম পারফেক্ট ইনসুলেটর। কার মধ্যে বিহেভ করবে?
0 কেলভিন অবস্থায় সে বিহেভ করবে কার মতো, পারফেক্ট ইনসুলেটরের মতো সে কি করে বিহেভ করা শুরু করে দেবে, তাই কি না? তো আমরা চাচ্ছিলাম যে এবার এতে কি মেশাবো, এতে ভেতরে এবার ভেজাল মেশাবো। এরকম আরও অসংখ্য হবে, এগুলো গত ক্লাসে দেখছেন, আর দেখালাম না, সবগুলো বন্ড গঠন করবে আর কি এরকমভাবে। আচ্ছা, তো এই জায়গায় আমরা এবার কি মেশাবো, ভেজাল মেশাবো বা অ্যাডিং ইম্পিউরিটি। দেখি ইম্পিউরিটি মিশানোর পর এর কি চেঞ্জ আসে, তাই কি না? ইম্পিউরিটি অ্যাড করার পরে দেখি এর কি চেঞ্জ আসে। তাহলে ইম্পিউরিটি আমরা দুই ধরনের ইম্পিউরিটি আমরা মিশাই, দুই ধরনের ইম্পিউরিটি বা দুই ধরনের ভেজাল আমরা মিশাই। তো সেই দুই ধরনের ভেজালের ভেতর একটা হচ্ছে, আচ্ছা এই সেমিকন্ডাক্টর কত যোজি, 4 যোজি না? আর যোজনী কত, 4। সেমিকন্ডাক্টর যোজনী 4। আমরা আগের দিন বলছিলাম কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তাই না? একইভাবে দেখছিলাম টিন এবং লেড, এদের সবগুলো যোজনী কেমন, 4। সবগুলো যোজনী কত, 4। কিন্তু আমরা যারা ভেজাল মিশাবো সেটা যোজনী হতে হবে, একটা ইউজ করা হয় কত, 3 যোজি, আরেকটা আছে কত যোজি, 5 যোজি। ভেজাল হিসাবে যেটা মেশাবো, ইম্পিউরিটি অ্যাড করবো। সেমিকন্ডাক্টর তো 4 যোজি, কোনো ডাউট নাই, কিন্তু এবার 3 যোজি ভেজাল মিশাবো, কত যোজি মিশাবো, 5 যোজি। তাহলে 3 যোজি ম্যাটেরিয়াল, 3 যোজি মৌল আমার কাছে কতগুলো অ্যাভেলেবল আছে? 3 যোজি মৌল আমার কাছে যেগুলো অ্যাভেলেবল আছে, প্রথমত আছে বোরন, কি আছে, বোরন। তারপরে কি আছে, অ্যালুমিনিয়াম। তারপরে আছে কি, গ্যালিয়াম। এরপর আছে কি, ইন্ডিয়াম। তারপর আছে কি, টাইটানিয়াম। আচ্ছা, টাইটানিয়াম। আর পঞ্চযোজির ভিতরে আমাদের কাছে কি আছে, পঞ্চযোজির ভিতরে আমাদের কাছে আছে ওই যে বলতাম না, নদীতে পানি আসে সকালে আর কি বিকালে, এরকম বলতাম না আমরা? এই যে বোরন এলো গেল ইন্ডিয়ার তলে, এরকম বলি না আমরা নাকি? কেমিস্ট্রি আমরা পর্দা সারণী আমরা এভাবে মনে রাখতাম। তো সেটা কত, নদীতে পানি আসে, এটা কত, সকালে আর কোথায়, বিকালে, বিকালে। ওকে, তো এই জায়গায় আমরা তাহলে এর ভেতরে তো আমরা কিছু কিছু জিনিস দেখা যাবে যে একদম ব্যবহার করা হবে, আর কোনটা কোনটা ব্যবহার করা হবে না। তো মেইনলি আমরা ত্রিযোজী মৌল হিসেবে সবসময় ম্যাক্সিমাম জায়গায় আমরা বোরনকে দেখাবো, ম্যাক্সিমাম জায়গায় দেখাবো বোরনকে, আর এইদিকে ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখাবো হচ্ছে ফসফরাসকে। এগুলো ব্যবহার করা যাবে না তা না, ব্যবহার করা যাবে। ওই যে বলতেছিলাম গত ক্লাসে যে অন্যান্যগুলো কেন ব্যবহার করা হবে না, ব্যবহার অবশ্য সবারই বৈশিষ্ট্য একই, কিন্তু দেখা যাবে যে প্র্যাকটিক্যালি যখন ইউজ করতে যাবো তখন দেখা যাবে প্রত্যেকের কিছু না কিছু লিমিটেশনস দাঁড়ায় গেছে। তো লিমিটেশনলেস বোরন আর কোনটা ইউজ করা হবে, ফসফরাস, খুবই সিম্পল। আচ্ছা, বোরন যদি ত্রিযোজী, তাই না? তাহলে বোরন ত্রিযোজী মানে বোরনের যোজনী কত, তাহলে বোরনের পারমাণবিক সংখ্যা কত, 5 কিনা, বোরনের 5। তাহলে 5-এর ইয়া বানাও 1s 2s, এরপর কত হবে 2p। তাহলে 2 আর 2 4 কত হবে 5। তাহলে দেখো তো, হ্যাঁ তো দেখো তো এই জায়গায় লাস্ট কয়টা ইলেকট্রন আছে, 3টা না? এই জন্যই তো যোজনী 3। তাহলে বোরনের লাস্ট কয়টা ইলেকট্রন আছে, 3টা। তাহলে আমরা যখন বোরনকে রিপ্রেজেন্ট করব তখন কি বোরনকে রিপ্রেজেন্ট করলে কি সবগুলো ইলেকট্রন দেখানোর দরকার আছে? আমার জন্য ইম্পর্টেন্ট আমার কাছে কোনটা, লাস্ট শেলের শেষ 2 নাম্বার, লাস্ট 2 নাম্বার না, 2 নাম্বারগুলো দরকার। তাহলে 1টা 2টো আর কি 3টা দেবে, রিপ্রেজেন্টেশন শেষ। এবার আসো ফসফরাসের, ফসফরাসের কথা ভাই 15। তাহলে ফসফরাস যদি 15 হয় তাহলে কত হবে, 1s 2s 2p 3s 3p 4s। তাহলে 2 4 10 12 আর 3 কত হবে 15, তাই কি না? তাহলে বলো ফসফরাস আমার জন্য ইম্পর্টেন্ট কতগুলো ইলেকট্রন, লাস্ট কত ইলেকট্রন? তাহলে বলো 3 আর 2 কত হবে 5টা। তাহলে ফসফরাসের 1টা 2টো 3টা 4টা, এক্সট্রা এই যে একটা 5টা, ব্যাস, তাই কি না? প্রবলেম কোনো? আচ্ছা, তাহলে 5টা আমরা লিখতে, এই হচ্ছে আমার কার রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ফসফরাসের রিপ্রেজেন্টেশন, এটা কার রিপ্রেজেন্টেশন, বোরনের হচ্ছে আমাদের সেই রিপ্রেজেন্টেশন। এখন কথা হচ্ছে যে ভাই আমরা এবার তাহলে এই সেমিকন্ডাক্টর যেটা দেখলাম সেটা আমরা সেমিকন্ডাক্টর বললাম কোনটা কোনটা ব্যবহার করব, সিলিকন, আর কোনটা ব্যবহার করব, জার্মেনিয়াম। কিন্তু জার্মেনিয়াম এখন ব্যবহার করা হয় না। তো আমাদের প্রত্যেকটা যে উদাহরণ থাকবে সবগুলো কার সাথে, সিলিকনের সাথে। সিলিকনকে নিয়ে আমরা কি দেবো, সব উদাহরণগুলো আমরা দেবো আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা ব্যাপার হচ্ছে কি, ওইটা হচ্ছে তোমার গ্যালিয়াম আর্সেনাইডটা জানি কীরকম একটা জিনিস, ওটা তো গ্যালিয়াম আর আর্সেনাইড ওটা ইয়া না, মানে পিওর সেমিকন্ডাক্টর না, বুঝছো? ওইটা না না না, ওইটা পিওর সেমিকন্ডাক্টর, ওইটা আছে। আচ্ছা, গ্যালিয়াম আর্সেনাইডের কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে? আগে আমরা সেমিকন্ডাক্টর পড়াশোনা করে নিই। আচ্ছা, তাহলে দেখো তো এই যে সেমিকন্ডাক্টরগুলো আছে, সেমিকন্ডাক্টর বলতে আমরা সবসময় কোনটা ইউজ করবো, এখন থেকে সিলিকন ইউজ করবো। আর
তাহলে প্রথম কাজ হবে আমরা প্রথমে এই পঞ্চজি ভেজাল মিশাবো। কি মিশাবো? পঞ্চজি ভেজাল হিসাবে মিশাবো। তাহলে প্রথম কথা হচ্ছে ইম্পিউরিটি অ্যাড করব, কিন্তু কার সাথে ভাই? পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমরা অ্যাড করব। তাহলে দেখো পিওর এই পাশে থাকবে কি? পিওর সেমি কন্ডাক্টর, তার সাথে আমরা কি মিশাবো? ভেজাল মিশাবো। তাহলে ভেজাল মিশালে আমরা কি মিশাবো? মানে কি ইম্পিউরিটি অ্যাড করব। তাহলে ইম্পিউরিটি অ্যাড করার পরে যে সেমিকন্ডাক্টর পাবো তার নাম কি হবে? ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর না, তার নাম হবে হচ্ছে, তার নাম হচ্ছে কি? একটা কি, এটা কি পিওর সেমিকন্ডাক্টর না? তাহলে পিওর সেমিকন্ডাক্টরের আরেকটা নাম হয়, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে তার সাথে ইম্পিউরিটি অ্যাড করার পরে যে সেমিকন্ডাক্টর পাবো তার নাম হয়ে যাবে কি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে এইটার নাম আমরা কি বলবো? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইম্পিউরিটি অ্যাড করার পরে, তাই কি না? তাহলে বাংলায় বললে এটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, আর এটার নাম কি? অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। বুঝতে পেরে গেছে? তাহলে এইটাকে আমরা যদি বাংলায় বলি, এটাকে বলতে পারবো কি? বিশুদ্ধ, আর এইটাকে তৈরি বলবো কি? অবিশুদ্ধ, তাই কি না? তো ভাই এত কিছু করার উদ্দেশ্য কি? ইম্পিউরিটি অ্যাড করার উদ্দেশ্যই কি? মনে একটু মেইনটা থেকে সরে না যাই যেন আমরা। আমাদের উদ্দেশ্যই ভাই ক্যারিয়ারগুলো কি করে এরকম ভাবে ক্যারিয়ার বাড়ানো বা কমানো। তাহলে ক্যারিয়ার তো আসলে কমানো তো আমার দরকার নেই, ক্যারিয়ার কমানোর দরকার আছে কখনো? দরকার নেই। ক্যারিয়ার বাড়াবো, টার্গেটই তো কি করা? ক্যারিয়ার বাড়ানো। দেখি ডোপিং কিভাবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। এই যে ইম্পিউরিটি অ্যাড করতেছি আমরা, তাই কি না? তাহলে ইম্পিউরিটি অ্যাড করার যে প্রসেস, সেই প্রসেসের নাম হচ্ছে ডোপিং। সেই প্রসেসের নাম কি? ডোপিং। ডোপিং ওয়ার্ডটা কোত্থেকে আসলো? ডোপিং ওয়ার্ডটা আসলো হচ্ছে আমরা যখন ওই যে গাড়িতে যখন হচ্ছে ড্রাইভাররা হচ্ছে মদ খেয়ে গাড়ি চালায়, তখন বলে না এই ডোপ টেস্ট কর, বলে না ডোপ টেস্ট কর, বা শরীরে যদি কোনো পয়জন টয়জন কেউ খেয়ে ফেলে বিষ টিস, তখন বলে আগে ডোপ টেস্টটা কর। ডোপ টেস্ট করা মানে কি? ধরো নর্মাল হিউম্যান বিং, তাহলে নর্মাল হিউম্যান বিং তো যদি শরীরে এক্সট্রা কোনো ভেজাল কিছু যায়, তো সেটাকে নাম হচ্ছে ডোপ। কি বলা হচ্ছে? ডোপ যাচ্ছে, বা ডোপ্যান্ট অ্যাটম বলে ওটাকে। ডোপ্যান্ট অ্যাটম বা ডোপ্যান্ট মলিকিউল। ডোপ্যান্ট মলিকিউল আমার শরীরে ইনজেক্ট হয়েছে, তো আমি ডোপ টেস্ট করে, মানে ভেজাল টেস্ট করে আমি আমার শরীরে কি ঢুকছে বা কি ভেজাল আছে সেটা বের করে ফেলতে পারবো। বুঝতে পেরে গেছে? তো ডোপিং কথাটা আসছে হচ্ছে ইম্পিউরিটি অ্যাড করার যে প্রসেস, ভেজাল মিশানোর যে প্রসেস বা প্রক্রিয়া, ওই ভেজাল মিশানোর যে প্রসেস বা ইম্পিউরিটি অ্যাডিং প্রসেস, সেটাকে আমরা বলতে পারবো কি? ইম্পিউরিটি অ্যাডিং যে প্রসেসটা, ওই প্রসেসটাকে আমরা কি বলতে পারবো? ওই প্রসেসটাকে আমরা বলবো ডোপিং। কি বলবো? ডোপিং। তাহলে ডোপিং সোজা হিসাব হচ্ছে ভেজাল মেশানোর যে প্রক্রিয়া, তার নামই হচ্ছে কি? ডোপিং। বোঝা গেছে? তো আমরা কিন্তু সেই ডোপিং করতেছি, আমরা ভেজাল মেশাচ্ছি মানে কি? ডোপিং করছি। তাহলে ডোপিং হিসাবে কখনো ত্রিযোজী মৌল মিশাবো, কখনো কি পঞ্চযোজী মৌল মিশাবো। তো ত্রিযোজী মৌল মিশালে এক ধরনের কি তৈরি হবে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হবে। আবার যখন এই ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল হিসাব ইউজ করবো, তখন কি আমরা নতুন আরেকটা কি পাবো? আরেক ধরনের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাবো। তাহলে ইন্ট্রিনসিকের সাথে যে ভেজাল হিসাবে আমরা ইচ্ছা করলে ভাই ত্রিযোজী ব্যবহার করতে পারি, অথবা কি ইউজ করতে পারি? পঞ্চযোজী কি করতে ব্যবহার করতে পারি। তাহলে ত্রিযোজী মিশাইলে আমরা এক ধরনের কি পাবো? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাবো। আবার পঞ্চযোজী মিশাইলে আমরা কি আরেক ধরনের একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলবো, তাই কি না? কিন্তু আমি এখন নাম বলছি না, যেন বক্স করে রাখলাম, আমরা দেখি নামের কি সিগনিফিকেন্স আছে। এই জন্য বলে না পঞ্চযোজী মিশাইলে কি হবে? এন টাইপ হবে, আর ত্রিযোজী মিশাইলে কি হবে? পি টাইপ হবে। এগুলো আমরা দেখবো, কিন্তু আগে নাম লিখলাম না, পরে দেখি আগে জাস্টিফাই করতে পারি কিনা কোন টাইপ মৌল বা কোন টাইপ ম্যাটেরিয়াল আমার তৈরি হবে। তাহলে ব্যাস আমরা কোনটা মিশাবো? প্রথমে ত্রিযোজী মৌল মিশাবো। তাহলে প্রথমত এখানে থাকবে কি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ফার্স্টে প্রথমে কি থাকবে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তার সাথে আমরা কি মিশাচ্ছি? ভেজাল মিশাচ্ছি। ভেজাল হিসাবে কি মিশাচ্ছি বর্তমানে? পঞ্চযোজী। প্রথমে পঞ্চযোজী মিশালে ইম্পিউরিটি হিসাবে প্রথমে কি মিশাবো? পঞ্চযোজী। তাহলে দেখা যাক কোন ধরনের ম্যাটেরিয়াল এখানে তৈরি হয়। অবশ্যই এক্সট্রিনসিক, কিন্তু তার নাম স্পেশাল কোন নাম দেওয়া যায় কি না? ফাঁকা রাখলাম আমরা। তাহলে ইন্ট্রিনসিক অবশ্যই কোনগুলো? এই সিলিকন টিলিকন থাকবে, তাই কি না? তাই তো নাকি? তাহলে ভাই এই যে কি থাকবে? সিলিকন। প্রথমত কি থাকবে? একদম পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থাকবে, তাই কি না? একইভাবে এখানেও কি থাকবে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থাকবে।
আচ্ছা এখানে কি থাকবে একদম পিওর এখানে কি থাকবে এটা হচ্ছে একদম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর স্ট্রাকচার তাই কি না তাহলে এর ভেতরে ভাই আমরা কি মিশাই দেবো একটা ভেজাল মিশাবো ইম্পিউরিটি মিশাবো তাহলে ইম্পিউরিটি হিসেবে কত যে মৌল হিসাব করতেছি ইউজ করতেছি পঞ্চজি তাহলে পঞ্চজি মৌল হিসেবে আমরা কোনটা ব্যবহার করবো বলতেছিলাম ফসফরাস ফসফরাস কোনটা ইউজ করবো ফসফরাস ফসফরাস ব্যবহার করবো তাই কি না তাহলে এই যে সেই কি দাও এখানে ফসফরাস দিয়ে দাও এবং ফসফরাস কত জি পঞ্চজি তাহলে একটা দুটো তিনটা চারটা এবং একটা কি থাকবে এক্সট্রা এক্সট্রা থাকবে তাই না তাহলে ভাই বন্ড এবার কি যেহেতু তারা একসাথে ম্যাটেরিয়াল ফর্ম করতেছে তার মানে কি অবশ্যই তারা কি একজন আরেকজনের সাথে বন্ড গঠন করবে যদি বন্ড গঠন না করতো তাহলে তো আর একসাথে থাকতে পারতো না থাকতে পারতো কি পারতো না তাহলে বন্ড গঠন করে দাও ভাই তাহলে এই যে সেই কি তোমার বন্ড গঠন করছে এটা সেই কি বন্ড গঠন করবে একটু সাবধানে বুঝতে হবে হ্যাঁ সাবধানে ডিল করতে হবে রে খুবই ছোট ছোট পার্থক্য আছে বা এগুলো দেখলে মানে খুবই সহজ মনে করে কিন্তু জিনিসগুলোর ভেতর টুইস্ট হয় দেখবে আজকেই বুঝবা যে আসলে কী ধরনের টুইস্ট ছিল এখানে যা পরে আসছো দেখবা যে একদম অন্যভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এগুলো সব কি বন্ড কোভ্যালেন্ট বন্ড না সমযোজী বন্ধন কিনা কারণ পাঁচটা হয়ে গেল না হ্যাঁ 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 এখানে পাঁচটা হয়ে গেল না হোক দাঁড়াও বলতেছি সবই বলবো দোলন না বুঝতে পারলে বইলো হ্যাঁ নাকি চুপচাপ থাকবে তুমি ওকে এবং এইখানে কি পাবো আমরা একটা আরেকটা হচ্ছে এরকম ভাবে অঙ্ক পেলাম এটা তো স্ট্রাকচার হলো নাকি হ্যাঁ আচ্ছা এই জায়গায় ঘটনা কি করছে দেখতে পাচ্ছ একটু আচ্ছা এ কেন বন্ড গঠন করলো একটু বলো তো এ যে বন্ড গঠন করলো তাই না এর চারটা ইলেকট্রন যে এর আন্ডারে ছিল এই চারটা ইলেকট্রন কার আন্ডারে এই সিলিকন অ্যাটমের আন্ডারে না আবার এই চারটা ইলেকট্রন কার আন্ডারে এই সিলিকন অ্যাটমের আন্ডারে আবার এই চারটা ইলেকট্রন এই সিলিকন অ্যাটমের আন্ডারে তাই কি না একইভাবে এইটাও কি এর আন্ডারে একইভাবে এটা এটা চারটাই আছে হ্যাঁ কনফিউজড হয় না চারটাই আছে এখানে একটু দেখে পাঁচটা মনে হলো এটা নাই এখানে হ্যাঁ এরকমভাবে এবার তো ঠিক আছে নাকি ওকে একইভাবে এরও কয়টা আন্ডারে কয়টা আছে চারটা আছে আচ্ছা এ বন্ড গঠন কেন করতেছে প্রত্যেকটা মূলে কেন বন্ড গঠন করে অষ্টক লাভের জন্য কি লাভের জন্য হ্যাঁ নিষ্ক্রিয়তা অর্জনের জন্য প্রত্যেকটা মূলে যে বন্ড গঠন করবে অবশ্যই কারো না কারো ফায়দা না থাকলে তার কি করবে না সে বন্ড গঠন করবে না তাহলে বন্ড গঠন যদি করে সে কার জন্য করবে নিষ্ক্রিয়তা অর্জনের জন্য আচ্ছা নিষ্ক্রিয়তা অর্জনের জন্য ঠিক আছে নিষ্ক্রিয়তা অর্জন করবে কিভাবে বলো তো একটু নিষ্ক্রিয়তা অর্জনের জন্য একটা প্রসেস হচ্ছে তার নাম কি অক্টেট গঠন করা কি করা অক্টেট গঠন করা বা কি গঠন করা অষ্টক গঠন করা অষ্টক পূর্ণ করা অষ্টক পূর্ণ করা মানে কি লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা আটটা ইলেকট্রন থাকা কমন সেন্স তাই কি না তাহলে দেখো তো ভাই এর কি আটটা ইলেকট্রন পূর্ণ হয়েছে নাকি হয় নাই হয়ে গেছে না আচ্ছা এর কি আটটা হয়েছে কিনা হয়ে গেছে কেন কারণ এর নিজের ছিল কয়টা চারটা এর একটার উপর হানা পড়তেছে পাঁচটা ছয়টা সাতটা এইদিকেও কি সিলিকন অ্যাটম আছে তাই কি না এইদিকে সিলিকন অ্যাটম আছে তাহলে ওখান থেকে আটটা হলো আচ্ছা এরও আটটা হয়েছে এরও আটটা হয়েছে এরও আটটা এরও আটটা এরও আটটা এর আটটা কিন্তু ভাই প্রবলেম হচ্ছে কার ফসফরাসের প্রবলেম হচ্ছে কার ফসফরাসের দেখো তো ফসফরাসের শুরুতে কয়টা ছিল লাস্টে কত কয়টা ছিল ফসফরাসের পাঁচটা একটু আগে দেখলাম রিপ্রেজেন্টেশন ফসফরাসের কয়টা ছিল পাঁচটা তাহলে ফসফরাসের পাঁচটা ছিল মানে কি ভাই এ আরো কতজনের সাথে বন্ড গ্রহণ করছে একজন দুইজন তিনজন চারজন একজন দুইজন তিনজন চারজন তাহলে আগে তার পাঁচটা ছিল আর এরপরে সে আরো কয়টা আনলো ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে তো ভাই এর কি হয়ে গেল অষ্টক পূর্ণ হইল অষ্টক তো বেশি হয়ে গেল তো ভাই এর তো অষ্টক পূর্ণ হয় নাই তাহলে এর তো বন্ড গ্রহণ করা উচিত ছিল না ব্যাপারগুলো হচ্ছে ভাই শুধুই কি নিষ্ক্রিয়তা অর্জন করা যায় একভাবে অক্টেট হয়ে যায় না আরও একভাবে নিষ্ক্রিয়তা অর্জন করা যেতে পারে সেটাকে বলা হয় এক্সপ্যানশন অফ অক্টেট এক্সপ্যানশন অফ অক্টেট তার মানে কি অক্টেট সম্প্রসারণ অষ্টক সম্প্রসারণ তাই কি না অষ্টক কি সম্প্রসারণ তাহলে অষ্টক সম্প্রসারণ মানে দেখা যাবে যে কোনো কোনো সময় আটটার বেশিও কি হবে ইলেকট্রন
হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু তাকে নিষ্ক্রিয় বলতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন না? বোঝা নাই? সবসময় যে 8টাই দরকার এরকম না, মাঝে মধ্যে 8টার কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তার মানে এই কেসটা 8টার কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে 8টা যদি বেশি হয় তাহলে তো অবশ্যই কি তার সে সে এই থিওরি অনুযায়ী এক্সপ্যানশন অফ অক্টেট সম্প্রসারণ অনুযায়ী সে কি হয়েছে, নিষ্ক্রিয় হয়েছে। তার মানে সবাই এখন কি হয়েছে, নিষ্ক্রিয়। ক্লিয়ার? প্রবলেম আছে কোনো? এইবার আসো। তো এইটায় যখন ভেজাল মিশালাম কোনো সমস্যা নেই। এইবার এক এক করে আগে আমরা অ্যাট 0 কেলভিন টেম্পারেচার বলো, 0 কেলভিন টেম্পারেচার কি ঘটনা ঘটবে? কোনো ইলেকট্রন চলবে না, স্থির থাকবে। 0 কেলভিন টেম্পারেচার অবস্থায় এই ম্যাটেরিয়ালটা যেটা ভেজাল মিশানোর পরে যেটা বানালাম এটা কিসের মতো বিহেভ করবে? এটা বন্ড, একদম পারফেক্ট ইনসুলেটরের মতো বিহেভ করবে। ইনসুলেটর। হ্যাঁ, কার মতো বিহেভ করবে? ইনসুলেটর। পারফেক্ট ইনসুলেটর। বলো ভাই, ফসফরাসের একটা ফ্রি আচ্ছা, এটা কি ফ্রি ইলেকট্রন? তো বন্ড গঠন না, এটা তো ফ্রি ইলেকট্রন না, এটা তো আমার সেই কি ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। জি ভ্যালেন্স ইলেকট্রন এখনো কিন্তু এ কার আন্ডারে আছে? ফসফরাসের আন্ডার। এ কিন্তু কার আন্ডারে আছে? ফসফরাসের আন্ডারে। কিন্তু ফসফরাসের লাস্ট কক্ষপথে, এই যে লাস্ট কক্ষপথ মনে করো, এই লাস্ট কক্ষপথে কিন্তু এখন কি করছে, ঘোরাফেরা করতেছে। একে ফ্রি বলবো কখন? যখন বাইরে চলে যাবে। যখন কারো কোনো অ্যাটমের আন্ডারে থাকবে না, যখন বাইরে বের হয়ে আসবে তখন তাকে আমরা কি বলতে পারবো, ফ্রি বলতে পারবো। আদারওয়াইজ তাকে ফ্রি বলা যাবে না। প্রথম দিন বলছি তাকে কি বলতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন বলতে হবে, কিন্তু কি ইলেকট্রন না, ফ্রি ইলেকট্রন না। ক্লিয়ার? তো এবার ভাই অ্যাট কত ডিগ্রি কেলভিন? 0 কেলভিন অবস্থায়। তো 0 কেলভিন অবস্থায় যখন টেম্পারেচার আছে তখন কি কোনো প্রকার এনার্জি কোনো বন্ড পাচ্ছে? এ এনার্জি পাচ্ছে নাকি কেউ কি কোনো এনার্জি পাচ্ছে? কেউ যদি কোনো এনার্জি না পায় তাহলে কি লাভ দিয়ে কি বাইরের দিকে যাবে? যাবে না। তাহলে কোনো ফ্রি ইলেকট্রন আছে? ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু ভরপুর, ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু কি ভরপুর, কিন্তু ফ্রি ইলেকট্রন মাগার নাই। তো সুতরাং 0 কেলভিন অবস্থায় সেমিকন্ডাক্টর বলো, পিওর সেমিকন্ডাক্টর বলো, কন্ডাক্টর বলো, ইনসুলেটর বলো, পৃথিবীর সব ম্যাটেরিয়াল কিসের মতো বিহেভ করবে? ইনসুলেটর মতো। শুধু ইনসুলেটর না, কি ইনসুলেটর, পারফেক্ট ইনসুলেটরের মতো বিহেভ করবে, একদম কোনো কথা নেই। কারণ কি ভাই, নো ফ্রি ইলেকট্রন, কোনো প্রকৃতি থাকবে না, কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না। ব্যাস সামনে আগে। এবার টেম্পারেচার বাড়াও। আচ্ছা অ্যাট কত ডিগ্রি? মনে করো যে 5 কেলভিন টেম্পারেচার হয়েছে, বা অ্যারাউন্ড ধরে নিলাম 10 কেলভিন টেম্পারেচার হয়েছে। কত কেলভিন টেম্পারেচার হয়েছে? 10 কেলভিন টেম্পারেচার হয়েছে। আচ্ছা 10 কেলভিন টেম্পারেচারে ধরে নিলাম লেট, এগুলো সব কিন্তু অ্যাজাম্পশন, মানে সব ধরে নেওয়া হয়েছে কিন্তু সব অ্যাজাম্পশন। আচ্ছা 10 কেলভিন টেম্পারেচার, তো টেম্পারেচার বাড়া মানে কি, টেম্পারেচার কিছু পাওয়া মানে কি, এই বন্ডগুলো কি করবে, কাফাকাফি করবে। এনার্জি সব কি করবে, সবাই কি এনার্জি পাচ্ছে না? এবার কি পাচ্ছে সে, এনার্জি পাচ্ছে। তো যদি এনার্জি পায় বলো তো কে আগে মুক্ত হবে, ফসফরাস। কে আগে মুক্ত হবে? এটা যেটা বন্ড গঠন করে নাই, এক্স্যাক্টলি, যে বন্ড গঠন করে নাই সে কিন্তু আগে ফ্রি হবে। কেন ফ্রি হবে, কেন ফ্রি হবে দেখো, কারণ এই ইলেকট্রন কয়জন অ্যাটমের আন্ডারে আছে, দুটো অ্যাটমের আন্ডারে আছে। কারণ এই ইলেকট্রনের উপর এরও অধিকার আছে, এই ইলেকট্রনের উপর কি এর অধিকার আছে। তার মানে কি ছোট না বেশি টাফ? এই ইলেকট্রনের উপর ভাই এই অ্যাটমের অধিকার আছে, এই অ্যাটমের অধিকার, তার মানে কি বেশি ছোটানো? অবশ্যই টাফ, তাই কি না? আবার এইভাবে চিন্তা করো যে ভাই আমি যদি ইলেকট্রনকে ছুটায় বাইরে আনতে হয় তাহলে দুটো কাজ করতে হবে। প্রথমত বন্ড ভাঙতে হবে, দ্বিতীয়ত সে যে ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে ছিল সেই ভ্যালেন্স ইলেকট্রন থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে তাকে কি করতে হবে, বাইরে বের করে আনতে হবে। কথা কি বুঝতে না, বোঝা নাই? তাহলে বন্ডেড ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনের ভাই নাম কি বলবো, এই ইলেকট্রনের নাম বলবো আনবন্ডেড ইলেকট্রন। কি বলবো? আনবন্ডেড ইলেকট্রন। এগুলোকে বলবো বন্ডেড, 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 এগুলো কি বন্ডেড। আর এটাকে আমরা কি বলবো ভাই, আনবন্ডেড ইলেকট্রন। সে কোনো বন্ডে কি করে অ্যাটেন্ড করে নাই, তাহলে বন্ডে অ্যাটেন্ড না করলে কি হবে, তাকে ছোটানো বেশি কি হবে, সহজ হবে, তাই কি না? এই জন্য সামান্য টেম্পারেচার, যখন টেম্পারেচার দিব তখন দেখা যায় বন্ডগুলো অল্প অল্প কি করছে, কাঁপাকাঁপি শুরু করছে। কিন্তু এই টেম্পারেচার ওই বন্ড ভাঙবে, আবার ইলেকট্রনকে বাইরে বের করে আনবে, এতটুকু এনার্জি কি করতে পারবে না, প্রোভাইড করতে পারবে না। তাহলে তখন শুধুমাত্র কে ফ্রি হবে, আনবন্ডেড। আনবন্ডেড যে ইলেকট্রন আছে সেটা দুম করে কাছে চলে যাবে, একদম বাইরে চলে আসবে। তাহলে দেখো তো ভাই এই ইলেকট্রনটা কি হয়ে গেল, একদম ফ্রি ইলেকট্রন হয়ে গেল, বাইরে চলে গেল। মানে লাস্ট কক্ষপথে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বের হয়ে গেল, প্লাস্টিক থেকে বের হয়ে গেল, বের হয়ে গেল। কারণ তাকে ছোটানো কি আমার সব থেকে কি সহজ। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? আচ্ছা এবার চিন্তা করতে ভাই, এরকম ভেজাল মনে করো যে 20টা আছে ভেজাল, এরকম ভেজাল পুরো ম্যাটেরিয়ালে ধরে নিই। আচ্ছা ধরে নিই আমরা 10,000 ভেজাল মিশালাম, 10,000 ফসফরাস আমরা এখানে এখানে, কারণ অ্যাটম স্ট্রাকচারটা এতটুকু না, স্ট্রাকচার থেকে আরও বড়, তাই কি না?
তাহলে প্রচুর ফসফরাস আটম আমরা কি করলাম এখানে যুক্ত করলাম। অ্যাড করলাম, তাহলে ফসফরাস অ্যাড করে থাকি, তাহলে 10 কেলভিন টেম্পারেচারে সব ফসফরাসেরই কি রিমুভ হয়ে যাবে, কি মুক্ত হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হবে। ফ্রি ইলেকট্রন কি মুক্ত হয়ে যাবে আনবন্ডেডটা। তাহলে বিশেষ যদি ভেজাল মিশাই তাহলে সামান্য টেম্পারেচার দেওয়ার সাথে সাথেই ভাই আমরা কি বিশেষ যদি ফসফরাস অ্যাটম মিশাই তাহলে বিশেষ দ্বারা আমরা কি পাবো, ফ্রি ইলেকট্রন পেয়ে যাবো, সহজ হিসাব। কিন্তু ভাই এই কাজটা কি আমরা এখানে পাচ্ছিলাম, এখানে পাবো, না না, এখানে অনেক বেশি যেহেতু এটা বন্ডেড। এই কাজটা কি পাবো? ধরে নাও এটা কত কেলভিন অবস্থায়, অ্যাট 0 কেলভিন অবস্থায়, তাহলে 0 কেলভিন অবস্থায় এও পারফেক্ট ইনসুলেটর, ও কি ভাই পারফেক্ট ইনসুলেটর, তাই কি না? কিন্তু মনে করে এবার কত টেম্পারেচার বাড়াইলাম, কত 10 কেলভিন টেম্পারেচার, তাহলে 10 কেলভিন টেম্পারেচার এইটুক টেম্পারেচার কার জন্য সাফিসিয়েন্ট, সেই আনবন্ডেডকে বাইরে বের করতে সাফিসিয়েন্ট। কিন্তু সেটা বন্ড ভাঙবে আবার কি করবে, আনবন্ডেডকে বাইরে বের করবে, এত এনার্জি সে দিতে পারবে না। তাহলে এই অবস্থায় কি ছিল ভাই, নো ফ্রি ইলেকট্রন, কোনো প্রকার কি থাকবে না, কোনো ফ্রি ইলেকট্রন কিন্তু থাকবে না। ক্লিয়ার? কিন্তু এখানে ঘটনা কি তাই হচ্ছে? তাহলে সুবিধা কোন জায়গায় বুঝতে পারছে না, বোঝা নাই যে এইখানে মানে বেশি টেম্পারেচার বাড়াই থাকলে কোনো ফ্রি ইলেকট্রন আমরা পাচ্ছিলাম না, কিন্তু এখানে সামান্য টেম্পারেচার বাড়ার সাথে যদি ক্যারিয়ার পেয়ে গেছি না, আনবন্ডেডটা বের হয়ে যাবে। আনবন্ডেড বেড়ে যাবে, আনবন্ডেড বেরোনো মানে ওইটাই কি হিসেবে কাজ করবে, ক্যারিয়ার হিসেবে কাজ করবে। তাহলে ওটা যদি ক্যারিয়ার হিসেবে কাজ করে কত কেলভিন টেম্পারেচার, 12 কেলভিন টেম্পারেচারে এখানে পাচ্ছিলাম কি, কোনো ফ্রি ইলেকট্রন পাচ্ছিলাম না, কিন্তু এখানে সামান্য টেম্পারেচার সাথে সাথেই ফ্রি ইলেকট্রন পেয়ে গেছি, তাহলে অবশ্যই কিছু কি থাকবে, ফ্রি ইলেকট্রন থাকবে। ব্যাস, পেলাম কিনা? সুবিধা কিন্তু শুরু করে দিছি, কারণ ক্যারিয়ার কি হয়েছে, ক্যারিয়ার কি বাড়াইছে নাকি বাড়াই নেই, ক্যারিয়ার বাড়ছে না, এইখানে একটা ক্যারিয়ার অলরেডি পাইছি, যেখানে কোনো ক্যারিয়ার আমরা পাচ্ছিলাম না। ঠিক এই প্রসেসে ভাই আমরা কি করবো, ক্যারিয়ারগুলোকে ভ্যারি করাবো, ক্যারিয়ারগুলোকে সামনে আগাই, এক্সপ্লেনেশন আরো বুঝতে পারবো। এবার সামনে আগাও। তাহলে এবার আমাকে বলো, যদি এই যে ইলেকট্রনটা আছে সে বের হয়ে গেল, তাই কি না, আচ্ছা এখানে কি তৈরি হবে, ফাঁকা এখন একটা হোল হোল তৈরি হবে না, হোল তৈরি হবে না, হোল তৈরি কখন তৈরি হবে, হোল বন্ডেড অবস্থা থাকে। বন্ড ভেঙে বাইরে বেরোতো তখন হোল তৈরি হবে, কিন্তু আনবন্ডেড বাইরে বেরোলে কিন্তু কি হবে না, হোল তৈরি হবে না। তাহলে কি তৈরি হবে, ইলেকট্রন কেউ দান করে দিলে কোন চার্জ, ধনাত্মক চার্জ তৈরি হয় না। ইলেকট্রন যদি কেউ দান করে দেয় সে নিজে কোন চার্জে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত, ধনাত্মক আয়নে পরিণত হয়। আর ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে, ইলেকট্রন কোন চার্জ, নেগেটিভ চার্জ, তাহলে যদি কেউ চার্জ গ্রহণ করে তার নেগেটিভ চার্জ কি হয়, বেড়ে যায়, তাহলে তার সে কি অ্যানায়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে পরিণত। তাহলে ইলেকট্রন দান করে দিছে, তার মানে এইবার সে কোন আয়নে পরিণত হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। কিন্তু এবার কিন্তু সে ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে এখানে কিন্তু ফ্রি ইলেকট্রন আমরা পাচ্ছিলাম। তাহলে সামনে আগে দেখো, আচ্ছা এই জায়গায় আমরা অবশ্যই যেহেতু ইলেকট্রন দান করে দিছিল, তার মানে এখানে কোন আয়নে পরিণত হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। সাবধান একদম, কিন্তু এইখানে পোলাপানের প্যাস লাগে যে মনে করে যাবে ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে কি তৈরি হওয়া, হোল তৈরি হওয়া। কিন্তু অবশ্যই মনে রাখবা, হোল ইজ দ্য কনসেপ্ট অফ বন্ডেড ইলেকট্রন, অর্থাৎ বন্ডেড ইলেকট্রন যদি বের হয় তাহলে তৈরি হবে হোল। আর যদি ইলেকট্রন আনবন্ডেড বের হয়ে যায় মানে সে দান করে দেওয়ার মতো বিহেভ করবে। তাহলে আমি আবারও বলতেছি ভাই, হোল এখানে কেন তৈরি হবে না, ধনাত্মক আয়ন কেন তৈরি হবে, হোল কেন তৈরি হবে না? বলি, হোল হচ্ছে কি, হোল একটা কনসেপ্ট, হোল ইজ দ্য কনসেপ্ট অফ বন্ডেড ইলেকট্রনস। এখন বলতে পারো কি যে ভাই যেহেতু হোলটা হচ্ছে একটা বন্ডেড ইলেকট্রনের কনসেপ্ট, তাহলে ভাই লাভ হইলো কি আমার, এই ইলেকট্রনে বেরো যাচ্ছে, এই ইলেকট্রনে বেরো যাচ্ছে, তাহলে ভাই লাভটা হলো কি আমার, লাভটা হলে আমি বুঝতে পারবো যে সেটা কি বন্ড থেকে বেরোইছে নাকি আনবন্ডিং অবস্থায় বেরোইছে। আমরা তার কি বুঝতে পারছি না, বোঝা নেই, সে কি বন্ডিং স্টেট থেকে বেরোয় গেছে নাকি আনবন্ডিং স্টেট থেকে বেরোয় গেছে। এটা বোঝার জন্য একটাকে রিপ্রেজেন্ট করবো হোল দ্বারা, আর একটাকে রিপ্রেজেন্ট করবো কি দ্বারা, চার্জ দ্বারা। বুঝতে পারছো না, বোঝা নাই, দুটোই কিন্তু পজিটিভ চার্জ, হলো পজিটিভ চার্জ, আবার এও নিচে কোন চার্জ পরিণত হচ্ছে, পজিটিভ চার্জ পরিণত হচ্ছে। কনফিউশন, দুটোই কিন্তু পজিটিভ চার্জ পরিণত হচ্ছে, কিন্তু রিপ্রেজেন্টেশন কিন্তু আলাদা। রিপ্রেজেন্টেশন দিচ্ছি এই কারণে যাতে বুঝতে পারি, হোল যদি কথাটা বলি তাহলে বুঝতে হবে ভাই ও নিশ্চয়ই কোনো না কোনো বন্ডের আন্ডারে ছিল, এনার্জির কারণে দুম করে বন্ড ভেঙে বেরোয় আসছে, তখন হোল তৈরি হবে। আর যদি হোল না বলি, নর্মালি ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ বলি, তাহলে বুঝবো কি সে আনবন্ডিং অবস্থায় ছিল, আনবন্ডিং অবস্থায় ছিল। ক্লিয়ার? আচ্ছা 10 কেলভিন অবস্থায় ফ্রি ইলেকট্রন পেয়ে গেলাম। এবার দেখো তো ভাই, এবার টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে মনে করো 30 কেলভিন করে ফেললাম। তাহলে 30 কেলভিন করার অবস্থায় এই যে ফ্রি ইলেকট্রনগুলো পাইছিলাম প্রথমে, ওইগুলো তো অবশ্যই আছে, প্লাস এইবার ভাই বন্ড কি করবে, আরো বেশি করে কি করবে, আর বেশি করে ভাঙাচোরা শুরু করে দেবে বন্ড। তাহলে সে দ্বারা বেশি করে ভাঙাচোরা করে শুরু করে দেয়, তাহলে ভাই ধরে নেই
এইখানকার যে ইলেকট্রনটা ছিল এই যে ইলেকট্রনটা ছিল এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গেলে এই বন্ডটা কি হবে? ভেঙে যাবে। কিন্তু বন্ড ভাঙলে ইলেকট্রনগুলো কি হবে না, বের হবে না। কেন? কারণ এখন সে কার আন্ডার আছে, ভ্যালেন্স ইলেকট্রন আন্ডার, সেই এর আন্ডারে আছে। তো ওই পরিমাণ এনার্জি দিয়ে কি করা লাগবে, বাইরে বের করা লাগবে। বুঝতে পারা গেছে তো? শুধু বন্ড কনফিউশন নাকি? বন্ড ভাঙবে, বন্ড ভাঙলে কিন্তু ইলেকট্রনগুলোকে বেরোবে, বের হবে না। কেন বের হবে না? কারণ ও তো ভ্যালেন্স ইলেকট্রনের আন্ডারে আছে, ও তো ভ্যালেন্স ব্যান্ডের আন্ডারে আছে, এর আন্ডারে তো আছে, ভ্যালেন্স ব্যান্ডের আন্ডারে। তো এটাকে আমরা কি করতে পারবো সুন্দর করে, তখন আরো কিছু এক্সট্রা এনার্জি নিয়ে ভ্যালেন্স ব্যান্ড থেকে তখন বের হইতে আবার এনার্জি লাগবে। ক্লিয়ার? তাহলে ওটা দুম করে এখানে কি হয়েছে, এরকম সুন্দর করে এরকম এই যে বাইরে চলে আসবে। ভালো করে বুঝো। তাহলে এই একটা ইলেকট্রন ফিরে বাইরে বেরোলো, তাই না? একইভাবে ধরে নেই হচ্ছে এইখান থেকে একটা ইলেকট্রন কি হলো, বাইরে বের হলো। একইভাবে ধরে নেই ভাই এইখান থেকে একটা ইলেকট্রন সুন্দর করে এভাবে বাইরে বেরিয়ে আসলো। এটা কি 30 কেলভিনের উপরে ধরে নিয়েছি? 30 কেলভিনে টেম্পারেচার বাড়তেছে, এবার বন্ড ভাঙা শুরু হয়েছে। কিন্তু শুরুতে যে বের হয়েছিল এটা কি বন্ড ভাঙার জন্য? অবশ্যই না, নর্মালি যে ব্যালেন্স ব্যান্ডে ছিল তার কারণে বের হয়েছে। আবার ধরে নেই আমরা মনে করো যেভাবে আরো কিছু ইলেকট্রন কি হলো, এভাবে রিলিজ হয়ে এভাবে মুক্ত হলো, তাই কিনা ইলেকট্রনগুলো। তাহলে এবার বলো তো ভাই, এই ইলেকট্রন যদি এখানে মুক্ত হয় তাহলে এবার আমরা কি বলতে পারবো ভাই? এখন কিন্তু এটাকে আমরা কি বলতে পারবো ভাই? ফাঁকা স্থান বলতেই পারি, মাইন্ড করার কিছু নাই। কি বলতে পারি? ফাঁকা স্থান বলতেই পারি। কেন বলতে পারি? কারণ হোল ইজ দ্য কনসেপ্ট অফ বন্ডেড ইলেকট্রনস। বন্ডেড ইলেকট্রনের থেকে কনসেপ্ট আসছে কার? হোলের কনসেপ্ট। তাহলে বন্ডেড ইলেকট্রন চলে আসলো মানে কি ফাঁকা স্থান তৈরি হলো। কিন্তু এইবার কি পজিটিভ চার্জ দেখাবো? না, এইবার কিন্তু পজিটিভ চার্জ আমি দেখাবো না। ক্লিয়ার? শুধু হোল দেখাবো। একইভাবে এখানে কি দেখাবো? এই যে হোল দেখালাম। একইভাবে এখানে আমি কি দেখাবো? হোল দেখাবো, তাই কি না? একইভাবে ভাই এখানে আমি কি দেখাবো? সেই হোল দেখালাম। ওই যে ওই কথাটা আরেকবার বলেন তো, ওই যে কোনটা? বন্ড ভাঙলে নাকি ইলেকট্রন ফ্রি আচ্ছা, হবে না। শুধু বন্ড ভাঙলে কি ইলেকট্রন ফ্রি হবে? ফ্রি হবে না। কেন হবে না? কারণ ওই ইলেকট্রন শুধু ওই বন্ডের আন্ডারে নাই, এর যে অ্যাটমের যে ভ্যালেন্স ব্যান্ড ওটা কি সেই অ্যাটমের আন্ডারেও আছে না? ভাই 30 কেলভিনে হচ্ছে আমার বন্ড ভাঙে, তারপর 30 কেলভিনে ওইটা খুবই মাইনর, মানে আনবন্ড থেকে ইলেকট্রন বাইরে বের করতে ওটা এনার্জি খুবই কম লাগে, সামান্য লাগে। যা এনার্জি কোথায় লাগবে? সব বন্ড ভাঙতেই এনার্জি লাগবে, কিন্তু তার থেকে খুবই সামান্য করে এনার্জি লাগবে আনবন্ড থেকে বের হইতে। 30 কেলভিন দিলে ওইটা ও তো এইখানে ম্যাটার করবে না, যেহেতু মানে হিউজ একটা মেজারমেন্ট, ভাস্ট একটা মেজারমেন্ট। ওই 31 কেলভিন 32 কেলভিন মেজার করবে না। ওই দেখা যাবে 30 কেলভিন বা 30.1 কেলভিন আসলেই বন্ড ভাঙবে, ইলেকট্রনগুলোকে বাইরে বেরোনো শুরু করবে। বুঝতে পারা গেছে না? জানি হ্যাঁ, মেইন কনসার্ন হচ্ছে ভাই বন্ড ভাঙবে, ইলেকট্রন বের হবে কত ডিগ্রিতে? কেলভিনের পরে 30 কেলভিনের পরে গিয়ে বন্ড ভাঙবে, ইলেকট্রন বন্ড ভেঙে বাইরে বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার, এইটুকু বিষয়ে কনসার্ট থাকো। তাহলে বলো এই ইলেকট্রন তো বাইরে বের হয়ে আসে ভাই, এইবার ইলেকট্রনগুলো বাইরে বের হয়ে আসে, ইলেকট্রনগুলো বাইরে বের আসতেছে, ইলেকট্রনগুলো বাইরে বের আসতেছে। তা মনে করো পরিবেশের তাপমাত্রা তো ধরে নেই এই টেম্পারেচার, পরিবেশের তাপমাত্রা ফিক্সড হয়ে গেছে, তার মানে কি এরপরে আর টেম্পারেচার বাড়তেছে না, এরপরে টেম্পারেচার কি হচ্ছে না, আর বাড়তেছে না। আচ্ছা, টেম্পারেচার বাড়তেছে না, তার মানে টেম্পারেচার ফিক্সড অবস্থায় আছে। তো টেম্পারেচার যদি ফিক্সড থাকে ভাই, তো মনে করো টেম্পারেচার এই অবস্থা আসা মাত্র 1 2 3টা 4টা বন্ড ভাঙলো, একটা বন্ড ভাঙলো, দুটো বন্ড ভাঙলো, তিনটা বন্ড, আর কটা বন্ড ভাঙলো? 4টা বন্ড ভাঙলো। তাহলে 4টা বন্ড যদি ভাঙে তাহলে বুঝো তো কয়টা ইলেকট্রন পাবো? 4টা কি ইলেকট্রন পাবো? ফ্রি ইলেকট্রন পাবো। আর আগে একটা কিন্তু ইলেকট্রন পাইছি আমরা, কিন্তু ওই যে আনবন্ডেড ইলেকট্রন বের করার কারণে এখানে একটা কিন্তু মোট কয়টা ইলেকট্রন পেলাম? তাহলে আমরা 5টা ইলেকট্রন পেলাম আমরা। ঠিক আছে, একটু রাফ হিসাব করা হচ্ছে যা বোঝার সুবিধার জন্য। তাহলে এবার টেম্পারেচার যদি ভাই এই 30 কেলভিনে থাকে তাহলে আর কি বন্ড ভাঙবে? না, যতগুলো তো আর কি বন্ড ভাঙবে? না, আর বন্ড ভাঙবে না। টেম্পারেচার বাড়ার কারণে কিন্তু আর বন্ড ভাঙবে না, কিন্তু তারপরও কিছু বন্ড ভাঙবে। গত ক্লাসে দেখছিলাম না আমরা, তারপরও কিছু বন্ড ভাঙবে। কেন? ওই যে কারণ এই বন্ড আর নাড়াচাড়া করার কি নাই, সুযোগ নাই। তখন বলতেছিলাম না যে পাশের ফ্যামিলিতে এখনো কি চলতেছে, গ্যাঞ্জাম চলতেছে, এখন কি করতেছে, নাড়াচাড়া চলতেছে, কিন্তু বন্ড ভেঙে বেরোতে পারতেছে না। কথা বুঝছো? 30 কেলভিনে যা ভাঙার কথা, 4টা ভাঙার কথা, 4টা ভেঙে গেছে, শেষ। 30 কেলভিনের জন্য নতুন করে বন্ড ভাঙবে না। টেম্পারেচার কারণ মনে আছে নাকি এগুলো? মনে আছে টেম্পারেচার কারণে কি নতুন কোনো কি ভাঙবে না, আর একটা উদাহরণ বন্ড কিন্তু ভাঙবে না। তো এই জায়গায় নাড়াচাড়া কিন্তু থামে না, কিন্তু টেম্পারেচার আছে, এনার্জি আছে, মানে কি ভাইব্রেশন করতেছে। কিন্তু তখন এই থার্মাল স্টেবিলিটি অর্জনের জন্য তখন দেখবে কি এ কি করতেছে না ভাই, এ তো ভাই নাড়াচাড়া করতেছে না। তাহলে যদি নাড়াচাড়া না করে, আচ্ছা এ দেখো এ কি নাড়াচাড়া করতেছে কিনা? এখনো করতেছে, হ্যাঁ এই এখন কিন্তু বন্ড ভাঙতে পারে নাই। বন্ড ভাঙতে পারছিল? বন্ড ভাঙতে, তখন এ কি মনে করো ভাই ও সুখে আছে যে আমার চেয়ে
মনে হয় কে সুখে আছে ভাই? অবশ্যই আছে। এ সুখে আছে, হ্যাঁ তো ইলেকট্রন কোথায় দৌড় দিবে বলো? এখানে চলে ইলেকট্রন কি দৌড় দিবে? এ দৌড় দিবে না? হ্যাঁ হলে চলে আসবে, ইলেকট্রন দৌড় দিবে এখানে চলে আসবে। আর হোল কোন দিকে দৌড় দিবে? হোল চলে যাবে বিপরীত দিকে। হোল ফাঁকা স্থান ছিল এইখানে, হয়ে গেল কি এইখানে, তার মানে হোল মনে করবে কোন দিকে চলে গেছে, এই যে হোল। হ্যাঁ কালকে দেখাচ্ছিলাম যে পানির বোতল টোতল দিয়ে অনেক সুন্দর সুন্দর উদাহরণ, তাই কি না? যে হোল ইলেকট্রনের দিকে যাচ্ছে, আর হোলের ডিরেকশন কোন দিকে হচ্ছে ভাই? এইদিকে হচ্ছে, বিপরীত দিকে, হ্যাঁ তাই কি না? ক্লিয়ার তো? হুম আলোচনা কিন্তু স্টেপ বাই স্টেপ করতেছে, যাতে বুঝতে সুবিধা হয়। এবার আসো, তাহলে ইলেকট্রন যখন এখানে আসবে তখন আবার কি করবে? সে কাঁপাকাঁপি শুরু করবে। হুম হুম আবার কি করবে? কাঁপাকাঁপি শুরু করবে। তখন এর আবার পাশে কি দেখবে? পাশে কে দেখবে? পাশে আবার এ আছে, হ্যাঁ এই সুখে, পাশে আবার এ আছে। তখন এর কাছে কি এ কি করবে? আবার জাম দিবে হ্যাঁ হ্যাঁ মিথিলের মতো, আবার দৌড় দিবে, তাই কি না? হুম তাহলে যদি সে আবার দৌড় দেয়, তাহলে কি মনে হচ্ছে ইলেকট্রন কোন দিকে? এদিকে যাচ্ছে, হ্যাঁ তাহলে হোল কোন দিকে দৌড় দিবে? বিপরীত এদিকে দৌড় দেবে। তাহলে এদিকে গেল কি? হোল গেল এদিকে, এদিকে দৌড় দিল, হুম তাই কি না? তাহলে এইভাবে যাচ্ছে কি ইলেকট্রন, এভাবে যাচ্ছে কি হোল। হোল। আচ্ছা দেখো তো ভাই, এই দুটো স্টেপের বর্ণনা যে দিলাম, এরপরে থার্মাল স্ট্যাবিল, এরপরে যে বন্ড ব্রেক হবে, এরপরে যে বন্ড ব্রেক হবে সেটা কার জন্য ভাই? টেম্পারেচার বাড়ানোর জন্য নাকি টেম্পারেচার বাড়ানোর জন্য? থার্মাল স্ট্যাবিলাইজেশনের জন্য। তাপীয় যে সাম্যাবস্থা সেইটা অর্জনের জন্য বন্ডগুলো তখন ব্রেক হওয়া শুরু আর করে। এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস। একদম কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে সব। তো এই দিক যাবে ওই দিক যাবে, হোলের দিক যাবে দিক যাবে, তাই কি না? আচ্ছা, এখন আমি যেটা বোঝানোর দরকার ভাই, তাহলে এখানে ক্যারিয়ার আমরা বাড়ালাম বা কমালাম কোথায়? দেখো ভাই, মজার বিষয় হচ্ছে এই দুটো স্টেপের বর্ণনা একদম আগের ক্লাসের হুবহু সেমিকন্ডাক্টরের মতো। হুম এই দুটো স্টেপ বর্ণনা, তাই কি না? হুম চলুন, বুঝতে পারা গেছে না? জানি, বুঝছি। ক্লিয়ার তো? 30 কেলভিনে বন্ড ভাঙতেছিল, মনে পড়ে? হুম বন্ড ভাঙতেছিল, বন্ড ভেঙে বেরিয়ে আসতেছিল, তাই কি না? হুম তো এরকম আগের দিন 3টে ইলেকট্রন দেখাছিলাম না? হুম, এই একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন দেখাছিলাম, এইটা কি তাপমাত্রার কারণে বন্ড ভেঙে বেরিয়ে আসছে। এই ইলেকট্রনটাও কি বলো? তাপমাত্রার কারণে বন্ড ভেঙে বেরিয়ে আসছে। এইটাও কি বন্ড ভেঙে বেরিয়ে আসছে, এটাও কি বন্ড ভেঙে বেরিয়ে আসছে, তাই কি না? আচ্ছা, এই ইলেকট্রন, এই ইলেকট্রন, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন যদি ভেজাল নাও মিশাতাম ভাই, তারপরও কি তৈরি হতো? পাওয়া যাইতো এগুলো, পাওয়া যেত না? হ্যাঁ হাসান, পাওয়া যেত কিনা? হ্যাঁ, অবশ্যই পাওয়া যেত, তাই কি না? কারণ তাপমাত্রা বাড়লে বন্ড ভাঙবে, সহজ হিসাব। হুম তাহলে এই 4টা ইলেকট্রন কিন্তু কি হচ্ছে ভাই? এমনি পাওয়া যেত। এমনি পাওয়া যেত, সেটা পিওর হোক ইমপিওর হোক, এই 4টা কিন্তু পাওয়া যেত। হুম কিন্তু ভাই একটা এক্সট্রা ইলেকট্রন আমরা কিন্তু পাইছি। হুম এটা কার জন্য পাইছি? এটা হচ্ছে ভেজাল মিশন, ভেজালের কারণে কিন্তু। কার কারণে পাইছি? ভেজালের কারণে। এই 4টা কিন্তু আমরা যদি এইখানেও আমরা এনার্জি সাপ্লাই দিতাম, আমরা যদি এইখানেও কি করতাম, ওই পরিমাণ এনার্জি দিতাম, তখন দেখা যাচ্ছে কি এইখানেও কি হইতো? 4টা পাওয়া যাইতো, 4টা পাওয়া যেত, যেত কি না? হুম এইখান থেকে একটা বেরোইতো, ধরো আমরা দেখা দিচ্ছি, এটাতে বেরোতো নাকি? তাহলে একটা ইলেকট্রন, আচ্ছা এটা থেকে বেরোইতো, ওটা থেকে দেখলাম, হ্যাঁ এটা থেকে, আচ্ছা এটা থেকে বেরোইতো, হুম আর কোনটা থেকে বেরোইতো? মাঝখানে একটা থাকে, হ্যাঁ এটা থেকে বেরোইতো, আবার কি এটা থেকে বেরোতো নাকি? হুম দেখো এই 4টা কিন্তু পাবোই আমরা, সেটা তোমার কি বলো, সেটা তোমার পিওর হোক আর এমপিকে 4টা কিন্তু পাবো, তাই কি না? হুম কিন্তু ভাই আমরা এক্সট্রা 4টা পাইছি এখানে নর্মালি, হুম কিন্তু এখানে একটা এক্সট্রা পাইছি। হুম এক্সট্রা পাইছি কার জন্য? ভেজালের ভেজালের কারণে। তাহলে ভাই ক্যারিয়ার আগে ছিল কয়টা? 4টা, এখন হয়ে গেল ক্যারিয়ার কয়টা? 5টা। আমি বলছিলাম সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার মনে করে এই জায়গা ছিল 4টা, এখানে মনে করো আমি অল্প একটু কিছু ভেজাল মিশানোর কারণে তার বের হয়ে গেল কত? 5টা, তাহলে ক্যারিয়ার পরিবর্তন করা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ অবশ্যই ক্যারিয়ার পরিবর্তন করা যাচ্ছে। তাহলে চিন্তা করতে ভাই, আগে বের ইলেকট্রন ছিলাম কয়টা? 4টা, এবার পাচ্ছি কয়টা? 5টা। তাহলে বলো তো কোনটায় আমরা যদি ব্যাটারি সাপ্লাই দিই, বলো তো কোনটায় বেশি ইলেকট্রন ফ্লো করবে বা কারেন্ট ফ্লো করবে? ভেজাল যেটা আছে, অবশ্যই এটা, এটা এক্সট্রা এটা আছে। কারণ এটা কয়টা ইলেকট্রন আছে? 5টা, আর এখানে কয়টা? 4টা। তাহলে ভাই ডোপিং যে করলাম বা ভেজাল যে মিশালাম, এর পরিবাহিতে কি হলো? বাইরে গেল। বেড়ে গেল। পরিবাহিতে কি হলো? বেড়ে গেল, সহজ হিসাব। বুঝতে পারে কিছু না জানি? তো এখন দেখো এই প্রসেসটা কিন্তু একদম নর্মাল সেমিকন্ডাক্টরের মতো, কিন্তু এই যে প্রসেসটা যে মানে কি বলে ফ্রি ইলেকট্রন যেটা পাচ্ছিলাম টেলকেমিন, এটা কিন্তু এক্সট্রা পেলাম আমরা, এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা সেখান থেকে পেলাম। তাহলে ক্যারিয়ার পরিবর্তন করলাম বাই অ্যাডিং ইমপিউরিটি। বুঝতে পারা গেছে? এবার সামনে আগাও। তাহলে দেখো আর বলছিলাম না, এই যখন আমরা সেমিকন্ডাক্টর কন্ডাক্টরের মধ্যে পার্থক্য পড়তেছিলাম, তখন খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মিসিং, আমরা একটা জিনিস মিস করে যাচ্ছিলাম, যে পিওর সেমিকন্ডাক্টর, এটা কি পিওর সেমিকন্ডাক্টর না? তাহলে পিওর সেমিকন্ডাক্টরের বেলায় আমরা বলতে পারবো নাম্বার অফ হোলস ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। মানে কষ্ট না, নাম্বার অফ হোল ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন। দেখো তো ভাই, যতটা 4টা ইলেকট্রন বেরোইছে, 4টা কি তৈরি হয়েছে? হোল তৈরি হয়েছে, হোল তৈরি হয়েছে কিনা? তাহলে এক্ষেত্রে যেটা পিওর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, যে পিওর সেমিকন্ডাক্টরের বেলায় আমরা কি লিখতে পারবো বলো?
নাম্বার অফ, একটু বড় করে লিখি, নাম্বার অফ হোলস ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো, নাম্বার অফ, নাম্বার অফ ইলেকট্রন। খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট সেমিকন্ডাক্টরের। নাম্বার অফ, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য বলো? এটা হচ্ছে পিওরের ক্ষেত্রে। পিওরের ক্ষেত্রে। চাক্ষুষ দেখতে পাচ্ছ ভাই, হোল তৈরি হবে, হোল তৈরি হবে, হোল তৈরি, 4টা ইলেকট্রন 4টা হোল। কিন্তু ভাই এই কথা কিন্তু এক্সট্রিনসিকের বেলায় সত্য না। না, কেন? একটা, দুটো, তিনটা, 4টা, 4টা ইলেকট্রন, বেরিয়েছে। 4টা হোল, হুম। 5টা ইলেকট্রন, 5টা কিন্তু তাই না? 4টা। 4টা ইলেকট্রন 4টা হোল। হুম। কিন্তু ভাই একটা এক্সট্রাকশন বেশি বেশি, কিন্তু এর জন্য কি হোল তৈরি হচ্ছিল? না, এর জন্য কিন্তু আর হোল তৈরি হয় নাই। তাহলে ইলেকট্রন হয়েছে কয়টা? 5টা, কিন্তু হোল হয়েছে কয়টা ভাই? 4টা। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? নাম্বার অফ ইলেকট্রন বেশি। ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোলস। পারি কি না? তাহলে প্রথম কথা আমি এর জন্য লিখতে পারি ভাই, নাম্বার অফ হোলস নট ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস। লিখতে পারি। আবার কি লিখতে পারি বলো? এক্ষেত্রে কি লিখতে পারি? নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি? ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, গ্রেটার দেন নাম্বার অফ হোলস। এবার আমাকে বলো যে ভাই নাম্বার অফ ইলেকট্রন যেহেতু বেশি, কার থেকে ভাই? নাম্বার অফ হোলের থেকে। আচ্ছা, হোল কি চার্জ বিশিষ্ট? ধনাত্মক। ধনাত্মক। কোন সেন্সে বলতেছি? হোল ইজ দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রন। হোল ইজ দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রন, তাই কি না? যখন বন্ড থেকে বাইরে বেরোয় যাবে তখন যেখানে ইলেকট্রনের অ্যাবসেন্স, ওই হোলটাকে মনে করছি আমরা কোন চার্জ বিশিষ্ট? ধনাত্মক চার্জ বিশিষ্ট। কেউ দেখাচ্ছি না কিন্তু ধনাত্মক চার্জ বিশিষ্ট। হ্যাঁ, হোল কিন্তু কোন চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে দেখো, হোল যদি পজিটিভ চার্জ বিশিষ্ট হয় ভাই, আর ইলেকট্রন কোন চার্জ বিশিষ্ট? নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এখানে বলো তো কোন চার্জের পরিমাণ বেশি? নেগেটিভের পরিমাণ বেশি নাকি পজিটিভের পরিমাণ বেশি? যেহেতু ইলেকট্রনের পরিমাণ বেশি, তাহলে নেগেটিভের পরিমাণ বেশি। তাহলে যেহেতু নেগেটিভের পরিমাণ বেশি, তাহলে এই যে নতুন সেমিকন্ডাক্টর তৈরি হলো, এই সেমিকন্ডাক্টরের নাম হবে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর, তাই না? এই নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর থেকে সংক্ষেপে আমরা কি বলতে পারি ভাই? এন টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? বলো, কোশ্চেন বলো। এইখানে যদি 20,000 ফসফরাস দেওয়া থাকে আর 10 কেলভিন তাপমাত্রা দেওয়া হয়, তাহলে তো এখানে 20,000 ফ্রি মানে ভ্যালেন্স ইলেকট্রন থাকছে। তো ওই 10 কেলভিন তাপমাত্রার কারণে তো 20,000 ফ্রি ইলেকট্রন পাচ্ছি। তাহলে এখানে 30 ডিগ্রি কেলভিন তাপমাত্রা বা তার উপরে গেলে সব সিলিকন গুলো ভাঙছে না কেন, বন্ড গুলো ভাঙছে না কেন? আচ্ছা, সব ফসফরাস ভাঙবে না। আমরা যেরকম বলছিলাম না যে 200টা যদি ফসফরাস থাকে তাহলে 200টা ইলেকট্রন কি বাইরে বের হয়ে আসবে। এই সব ফসফরাসকে ভাঙা পসিবল? সব ফসফরাস না ভাঙুক, কিন্তু বলতে চাচ্ছি যে সিলিকনের যে বন্ড গুলো আছে হাতে গোনা 2-1টা ভাঙছে, কিন্তু সবগুলো ভাঙছে না। অথচ ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন গুলো সবগুলোই 10 কেলভিন তাপমাত্রায় ফ্রি হচ্ছে। ফসফরাস দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা গত ক্লাসে বলতেছিলাম মেবি যে এটা যদি একটা বড় টাইপের কোনো একটা ইয়াটিয়া হয়, যে মোবাইল দিয়ে যদি বলি যে ধরে এটাকে সিলিকন একটা বার, পুরো একটা এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, আমরা ভেজাল মিশালাম, ভেজাল মিশানোর পর এরকম একটা প্লেট আমরা পাইলাম। তাহলে প্লেটের টেম্পারেচার, সারফেসের জোন যেগুলো থাকবে, সারফেসে যে অ্যাটমগুলো থাকবে ওই অ্যাটমগুলো খুব দ্রুত ভাঙবে। কেন ভাঙবে? কারণ ওগুলো এনার্জি বেশি, মানে খুব ফাস্ট বেশি পাবে এনার্জি। কিন্তু এনার্জি একদম ভেতরে, মোবাইলের একদম ভেতরে পৌঁছাতে গেলে কিন্তু কম লাগবে, সময় লাগবে বা অনেক দেরিতে ভাঙবে। ভাঙতেও পারে, নাও পারে। তো বিষয়গুলো হচ্ছে যে সারফেসে যেগুলো থাকবে দেখা যাবে যে ম্যাক্সিমামগুলো ভেঙে যাবে, ম্যাক্সিমামগুলো কী হবে, কিন্তু ইনার অ্যাটমগুলো কী হবে না, ভেতরেগুলো ভাঙতেও পারে, নাও পারে, ডিপেন্ড করবে এনার্জি সোর্সের উপর। এইবার তো এইখানে সারফেসে যদি ফসফরাস থাকে তাহলে ব্যাস সবগুলো ফসফরাস আনবন্ডেড ইলেকট্রন কি মানে কি বলে মুক্ত হয়ে যাবে। কিন্তু একদম ভেতরে যে ফসফরাস অ্যাটমগুলো আছে সেগুলো কি, সেগুলো রিমুভ হবে না। এইখানে সিলিকনগুলো আছে, যেই সিলিকনগুলো, এই সিলিকনগুলো যেখানে আছে এগুলো একদম যদি সারফেসে লেগে থাকে তাহলে যে একটা ভাঙে তাহলে বাকি সবগুলো ভাঙবে, ওই লেভেল বরাবর সবগুলো ভেঙে যাবে, কোনো সমস্যা নেই। সব ফসফরাসের ফ্রি ইলেকট্রন হবে না, সব ফসফরাসের ফ্রি ইলেকট্রন হবে না, আবার সব সিলিকনের বন্ডও কি হবে না, ভাঙবে না।
ভাঙতেও পারে নাও পারে, ডিপেন্ড করবে এনার্জির উপর, কতক্ষণ ধরে আমরা এনার্জি দিচ্ছি, কত সহজে আমরা এনার্জি দিচ্ছি, কীভাবে আমরা এনার্জি ফ্লো করাচ্ছি, তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো এই হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের মূলত আমরা একবার একটা রিভিউ করি আমরা কী কী পড়লাম। প্রথম কথা হচ্ছে যে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর মানে আমরা এই যে ইম্পিউরিটি কেন মেশাচ্ছি বা ডোপিং কেন করতেছি, ডোপিং কেন এই কারণে করতেছি যাতে আমরা সেমিকন্ডাক্টর ক্যারিয়ার কী করতে পারি, আমরা ভ্যারি করাইতে পারি, ক্যারিয়ার কমাইতে পারি এবং কী করতে পারি, বাড়াইতে পারি। তার উদ্দেশ্যেই আমরা ভাই কমানো কি যায়? না কমানো পসিবল না, কমানো পার্টিকুলার ক্যারিয়ার কমাবো, কোনো একটা পার্টিকুলার ক্যারিয়ার কমাবো এর রেসপেক্টেড। দেখো তো ভাই এখানে ইলেকট্রনের ক্যারিয়ারের তুলনায় হোলের ক্যারিয়ার কিন্তু কী হয়েছে, কমে গেছে, হ্যাঁ। তাই না? আমরা ক্যারিয়ার বাড়াচ্ছি, অবশ্যই বাড়তেছে ক্যারিয়ার, কিন্তু ইলেকট্রনিক ক্যারিয়ার বাড়লেও ইলেকট্রনের রেসপেক্টে হোলের ক্যারিয়ার কী হয়েছে, আবার কমে গেছে। কিন্তু এই সেন্স থেকে বলা হয় ক্যারিয়ার কমতেছে কিন্তু কী হচ্ছে, বাড়তেছে। কিন্তু মানে অ্যাকচুয়াল যদি বলো যে ভাই মূল উদ্দেশ্য কি, আমাদের মূল উদ্দেশ্য ক্যারিয়ার বাড়ানো, কারণ ক্যারিয়ার কমায় তো লাভ নেই আমাদের, কমায় লাভ নেই, কারণ মূল উদ্দেশ্য ক্যারিয়ার কী করা, বাড়ানো। আর ক্যারিয়ার আমি কমাবো কীভাবে বলো, হাউ ইজ দ্যাট পসিবল? ক্যারিয়ার তো কমানো পসিবল না। হ্যাঁ, ক্যারিয়ার বাড়বে, সিম্পল হিসাব। এবার আসো আমরা একটা সামারি করি। তাহলে প্রথমে ইম্পিউরিটি অ্যাড করলাম, ইম্পিউরিটি হিসেবে কত ডোজি মৌল নিলাম, 5 ডোজি, এবং 5 ডোজি মৌল হিসেবে ফসফরাস আমরা চুজ করলাম এখানে। তাহলে চুজ করলে দেখা যাচ্ছে ফসফরাসের সবাই চারটা করে বন্ড গঠন করতেছে, সবার অষ্টক পূরণ হচ্ছে, এরও অষ্টক পূরণ হচ্ছে কি অনুযায়ী, এক্সপেনশন অফ অক্টেট দিয়ে। কিন্তু এরও 8টা না, এর কয়টা ইলেকট্রন হয়ে গেছে, 9টা ইলেকট্রন হয়ে গেছে। তো আমরা যখন 0 কেলভিন দেবো তখন তো আনবন্ড বলো বন্ড বলো কেউই কি হবে না, ফ্রি হবে না। ফ্রি না হলে ভাই আমরা সেটা কিসের মধ্যে বিহেভ করে, পারফেক্ট ইনসুলেটরের মধ্যে বিহেভ করবে। যখন টেম্পারেচার সামান্য দেবো, সামান্য টেম্পারেচারে যে আনবন্ডেড ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, সেটা দুম করে চলে যাবে, বাইরে চলে যাবে। আমি রাফ ভাবে ধরে নিচ্ছি এরকম যদি ফসফরাস 200টা থাকে, তাহলে এরকম ফসফরাস কাটা 200টা কি পাবো, ফ্রি ইলেকট্রন পাবো। রাফ স্কেচ ধরতেছি, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল আলাদা কথা বলে যে কোনটা ভাঙবে কি ভাঙবে। রাফ স্কেচ বা রাফ একটা অ্যাজিউম করে নিচ্ছে রাফলি যে 200টা ফসফরাস থাকলে 200টা কি ফ্রি ইলেকট্রন পাবো, ব্যাস। টেম্পারেচার আরও বাড়লাম, 30 কেলভিন দিলাম। টেম্পারেচার যদি বাড়ায় তখন এবার কি বন্ডগুলো কি হবে, এবার বন্ডগুলো নাড়াচাড়া করা শুরু করবে। তাহলে বন্ড যদি নাড়াচাড়া করা শুরু করে তাহলে বন্ড হিসেবে কি হবে, টুটেগা, ভেঙে যাবে। ভেঙে গেলে কি ভেঙে যাবে, এবং সামান্য কিছু এনার্জি এক্সট্রা বা ওইটা ধরার বেতন না, মানে সোজা কথা বন্ড ভাঙা মানে ইলেকট্রন কি করবা, বাইরে চলে যাবে, বাইরে চলে আসলো, তাই কিনা? তাহলে এই এক্সপ্লেনেশনগুলো আগে সেমিকন্ডাক্টরের মতোই। নতুন এক্সপ্লেনেশন কোনটা হয়েছে, এই যে এইটুকু নতুন এক্সপ্লেনেশন। তো এরপরে 30 কেলভিনের জন্য এই 4টা বন্ড ভাঙলো, কিন্তু এবার টেম্পারেচার ফিক্সড করে দিলাম, পরিবেশের তাপমাত্রা ফিক্সড হয়ে গেছে, আর টেম্পারেচার বাড়তেছে না। কিন্তু টেম্পারেচার না বলে তো আর তো 4টা বন্ড ভাঙার পরে তার বন্ড ভাঙার কথা ছিল না, তাহলে আর বন্ড ভাঙতেও পারবে না। তারপরে দেখা যাবে বন্ড ভাঙবে, কিন্তু বন্ড ভাঙবে কার জন্য না, টেম্পারেচারের জন্য না, থার্মাল স্টেবিলাইজেশনের জন্য। তখন এই বন্ড কিন্তু সবাই নাড়াচাড়া করতেছে, যখন এই বন্ড নাড়াচাড়া করতে দেখলো যে এই স্টেবল আছে, তখন ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসবে, তাই কিনা? একটা জাম্প করে এখানে চলে আসে, তাহলে কি হোল এখানে চলে যাবে, আবার ইলেকট্রন এখানে চলে যাবে, হোলের দিকে চলে যাবে। তাহলে এই যে 4টা ইলেকট্রনের বর্ণনা, এটা নর্মাল সেমিকন্ডাক্টরের মতো, কোনো কথা নেই। ইলেকট্রনের দিকে ফ্লো করতেছে, হোল কোন দিকে ফ্লো করতেছে, উল্টা দিকে। তাহলে ইলেকট্রন দিকে ফ্লো করে, হোল কোন দিকে ফ্লো করে, উল্টা দিকে ফ্লো করে। এবং আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্টে দাঁড় করতে পারলাম যে ভাই যখন এই ভেজাল থাকবে না, অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টর, তখন কি নাম্বার অফ হোলস ইকুয়াল কি নাম্বার অফ ইলেকট্রন। যখন ভেজাল মিশালাম তখন একটা ইলেকট্রন স্কেলে বেড়ে গেল, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস। নাম্বার অফ ইলেকট্রনস কোন চার্জ বিশিষ্ট, ঋণাত্মক, তাহলে এখানে ঋণাত্মক চার্জ কি বেশি, তাহলে যখন নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর সহজ হিসাব। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, জানি কি বলো ভুলে যাচ্ছে। আচ্ছা, আবার দেখো, একটা ভেজাল মানে একটা ধনাত্মক আয়ন, কিন্তু কারণ ও কি করছে, ইলেকট্রন কি করতেছে, আনবন্ডেড ইলেকট্রন কি করছে, দান করে দিচ্ছে বা বেড়ে যাচ্ছে। তাহলে আনবন্ডেড ইলেকট্রন দান করে দেয় বা চলে যায়, তাহলে এখানে কি তৈরি হবে, একটা এখানে 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 ধনাত্মক আয়ন তৈরি হবে। তাহলে 200টা ফসফরাস অ্যাটম মানেই 200টা কি আয়ন, ধনাত্মক আয়ন। অর্থাৎ প্রত্যেকটা ফসফরাসের উপরই কি কি আয়ন, ধনাত্মক আয়ন। কিন্তু মজার একটা বিষয় দেখো, আমরা বলতেছি এন টাইপ, কিন্তু ফসফরাসের ইলেকট্রন কিন্তু এন টাইপ বলতেছি কোন সেন্স থেকে, ইলেকট্রন বেশি এই সেন্স থেকে। কিন্তু ভাই এন টাইপে দেখো কি চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। এজন্য কনফিউজ হয়ে যাবে না ভাই, এখানে যে পজিটিভ চার্জ, তার মানে তো আপনি পি টাইপ বলা উচিত ছিল। এন টাইপ বলছি কোন সেন্স থেকে, ইলেকট্রনের বেশি এই সেন্স থেকে। কিন্তু এন টাইপে কি তৈরি হচ্ছে, তো একটা ধনাত্মক আয়ন তৈরি হচ্ছে। তার মানে যতগুলো ফসফরাস অ্যাটম থাকবে ততগুলো ভাই কি থাকবে, পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়ন থাকবেই থাকবে। ক্লিয়ার? প্রবলেম আছে কোনো প্রকারের? আমার তো মনে হয় না তো কোনো প্রবলেম থাকা উচিত। সামনে ক্যামেরা, তাই না? আচ্ছা, এইটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কীভাবে দেখো।
রিপ্রেজেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। আমরা এন টাইপ, এবার কিন্তু এন টাইপ ঢুকে গেলাম, কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা ঢুকে গেলাম। তাহলে রিপ্রেজেন্টেশনগুলো কেমন হবে বলো? এইটাও তো একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের বার হয়, তাই কি না? এটা কি ম্যাটেরিয়াল বলো? এন টাইপ। তাহলে যদি এন টাইপ সেমিকন্ডাক্টর হয়, সিলিকন লেখানোর দরকার নাই, কারণ এগুলো সব কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এগুলো কি সেমিকন্ডাক্টর না, ইন্ট্রিনসিক না, এগুলো সব কি সেমিকন্ডাক্টর? এগুলো সব ভেজাল মিশানো। হ্যাঁ, সব ভেজাল মিশানো। তাহলে বলো এন টাইপের বেলায় ভাই ফসফরাস থাকবে, কি থাকবে? ফসফরাস থাকবে। তার মানে কি ফসফরাস থাকা মানে ভাই কোন চার্জ থাকা? ধনাত্মক আয়ন থাকা। তার মানে এরকম এন টাইপের ভেতর আমরা দেখাবো প্রচুর কি আছে ভাই? পজিটিভ আছে প্রচুর ধনাত্মক চার্জ। এবং ধনাত্মক চার্জগুলো কোথায় আছে? এর ভিতরে, বারের ভিতরে ফসফরাসের উপর। ফসফরাস ধনাত্মক চার্জ। সিলিকনগুলো কিন্তু ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জে পরিণত হচ্ছে কে ভাই? ফসফরাস। ইলেকট্রন দান করে দিচ্ছে, দান করে দিলে সে কোন আয়নে পরিণত হয়? ধনাত্মক আয়নে। তাহলে সে প্রচুর পরিমাণ কি আছে? এগুলো সব কি পজিটিভ আয়ন। তাহলে এখন থেকে কিন্তু আমরা এন টাইপকে এরকম দ্বারা রিপ্রেজেন্ট করবো, মাইন্ড করবো না, হ্যাঁ, যে ভাই আপনি এখানে সব প্রচুর কি দেখাচ্ছেন, কি বলে, প্রচুর ধনাত্মক আয়ন দেখাচ্ছেন, আপনি ধনাত্মক আয়ন দেখাচ্ছেন, অথচ আপনি এবার বলতেছেন কি আবার এন টাইপ বলতেছেন। এন টাইপ বলছি কোন সেন্স থেকে? ইলেকট্রনের সেন্স থেকে। আর চার্জগুলো এখানে দেখালাম। তাহলে ভাই দেখো তো, এবার বলো তো ভাই, এই চার্জের সংখ্যা বেশি হবে নাকি ইলেকট্রনের সংখ্যা বেশি হবে? ইলেকট্রনের সংখ্যা বেশি। চার্জ মাত্র কয়টা? একটা। আর এখানে ফ্রিকশন কয়টা দেখতে পাচ্ছিলাম? 5টা। তাহলে চার্জ যতগুলো থাকবে, ফ্রিকশন কি একদম ভরপুর গিজ গিজ করবে না এর ভিতরে? একদম কি করে? প্রচুর কি করবে? একদম গিজ গিজ করবে না? ফ্রি ইলেকট্রন, সবগুলো ইলেকট্রন দেখাবো না, শুধু ক্যারিয়ার দেখাবো। তাহলে এর উপরে উপরে ভাই কি দেখাবো? ইলেকট্রন। ইলেকট্রন, এগুলো সব কিন্তু কি ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন। কোনো কথা নাই কিন্তু, সব কি ইলেকট্রন? যা আছে তার থেকে বেশি আছে অনেক। প্লাসের তুলনায় মানে মাইনাস বেশি হবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি কেলভিনে তো বেশি আছে নাকি? অনেক বেশি আছে। তার মানে এখানে একটা কাজ করতে পারি ভাই আমরা, এই ইলেকট্রনগুলোকে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করে পাই, তাহলে একদম জোস হয়ে যাবে। ইলেকট্রনগুলোকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? ডট দিয়ে। এই যে ডট, ভরাট, ভরাট দ্বারা রিপ্রেজেন্ট করবো। প্রবলেম আছে কোনো? না। প্রবলেম? প্রচুর ভরপুর ইলেকট্রন কি করছে এর ভিতরে? গিজ গিজ করতেছে। তাহলে হচ্ছে রিপ্রেজেন্টেশন। ব্যাস, আমরা যদি এক্সপ্লেনেশনগুলো পেয়ে গেছি। পি টাইপে হাইয়েস্ট লাগবে 4 থেকে 5 মিনিট লাগবে, বা 10 মিনিট সর্বোচ্চ লাগতে পারে পি টাইপ সেমিকন্ডাক্টরে। এরকম ভরপুর কি করছে ইলেকট্রনগুলো? এরকম গিজ গিজ করতেছে এরকম ইলেকট্রন, এত পরিমাণ ইলেকট্রন এখানে আছে। এই হচ্ছে এন টাইপের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? ক্লিয়ার তো? এবার আসে পি টাইপ বলো। তাহলে বলছিলাম ইন্ট্রিক সেমিকন্ডাক্টর ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর, ইম্পিউরিটি অ্যাড করলে ভাই কি তৈরি হচ্ছিল ভাই? নাম কি তার? এক্সট্রিনসিক কি সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের নাম কি হয়েছে তাহলে? এন টাইপ সেমিকন্ডাক্টর। এত কিছু মনে রাখার দরকার নেই ভাই। ইন্ট্রিনসিক এর সাথে যদি পঞ্চম যে মিশাই, তাহলে সেটা কোন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়ে যাবে? এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি। এটা মনে রাখলেই হচ্ছে। ক্লিয়ার? সামনে হোক এবার। তাহলে এবার আমরা ঠিক একই প্রসেস এবার করবো কি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে আমরা কি মেশাবো? ইন্ট্রিনসিক সেমি কন্ডাক্টরের সাথে আমরা মেশাবো হচ্ছে কি ইম্পিউরিটি মিশাবো, কোনো সমস্যা নাই। ইম্পিউরিটি মিশাবো এবং ইম্পিউরিটি মিশানোর পর দেখি কি পাই, জানি না। এবং কত যে মিশাবো? ত্রিজোজি মিশাবো। এবং ত্রিজোজি মৌল হিসেবে কোনটা চুজ করবো? আমরা বারবার বোরনকে চুজ করবো। তাহলে দেখি এবার কি দাঁড়ায়। তাহলে প্রথমে ইন্ট্রিনসিক মানে কি একদম পিওর সেমিকন্ডাক্টর লাগবে, তাই কি না? তাহলে পিওর সেমিকন্ডাক্টর মানে কত ভাই? সিলিকন। সিলিকন, পাশে সিলিকন নাকি? সিলিকন, এপাশে ওকে সিলিকন, আর এপাশে ওকে সিলিকন। মাঝখানে বোরন। তাহলে মাঝখানে হচ্ছে কি ভাই? সেই বোরন, তাই কি না? তাহলে বলো 4টা করে ইলেকট্রন দেখাবো। এটাতে 3টা, কোনটাতে 3টা? বোরনে 3টা না? সেটা দেখা ফেলছে নাকি? মেজাজ কোন লেভেলে খারাপ হয়। আগের দিন ম্যাথ পরীক্ষার মতো, বুঝছো? পরীক্ষায় এতবার করে বলতেছি যে না আমি মানে একদম কমপ্লিট সার্কেল দেখাবো, ডটেড সার্কেল দেখাবো। ও মা, সে কলম দেখাইছি, একদম গোল ভরাট করে দিছি এবং লিখে দিছি নট অ্যালং ইটস ওন কাট। তারপরে বলছে যে 0.5 কাটবে মার্ক। কাটো, কি আর করার। যাই হোক, এখানে
মেজাজ কি এমনি খারাপ হয়? দেখো ও নাই আর কি, হ্যাঁ মনে করো যে এখানে কিছু একটা কাটে দেন টুক করে কাটে দিলি পরে আবার যেখানে কনফিউশন তৈরি হয়ে যাবে না, দেখে না ফাঁকা দেখানো সব থেকে বেটার ছিল। এই যে বরুণ না ওই যে চার্জার লাইট লাগতেছে। ওকে এইবার তো ঠিক আছে নাকি? এটা বড় বি নাকি সমস্যা আছে? এবার ওই পাশে কিন্তু কিছু নাই, হ্যাঁ তোমরা মনে করলেও আসলে কিছু নাই ওখানে। দেখো তাহলে বন্ড বানাও, তাহলে অবশ্যই তারা কি করবে? যদি ম্যাটেরিয়াল ফর্ম করতেছে অবশ্যই তারা নিষ্ক্রিয়তা অর্জনের জন্য কি করবে? অষ্টক পূরণ করবে, তাহলে বন্ড গঠন অংশগ্রহণ করবে, তাহলে বন্ড গঠন বানায় ফেলে বন্ড। একটা প্রশ্ন তোমরা করো নাই কিন্তু, এই সিলিকনের ওখানে একটা প্রশ্ন করো নাই, করছে ভাই আমি যে ভেজাল মিশাবো, আমি কতগুলো ভেজাল মিশাবো বা কী পরিমাণ ভেজাল মিশাবো, তাই না? ওটা তো ডিভাইসের উপর নির্ভর করবে না। না, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। কিন্তু আমি পিডিএফে খুঁজলাম, আমি এই যে এবার ক্লাস নিলাম তো ইলেকট্রনিক্স, ওই সময় বলছিলাম কিন্তু ওই পিডিএফটা আমার কাছে নাই, এই জন্য এক্স্যাক্ট ভ্যালুটা আমি বলতে পারতেছি না। আমি জেনে আমি জানাবো, কোনো সমস্যা নেই। আগাও সামনে। তাহলে এবার হচ্ছে এইটা হচ্ছে বন্ড গঠন করলাম, একইভাবে এইটাও সেই বন্ড গঠন করলো। ছোট ছোট বড় বড় বন্ডে আছে, কিছু করার নেই। নাও এইখানে কোনো বড় কোনো করতে পারবে? পারবে না, তাই তো? এবার গঠন করতে পারবে? পারবে না। সিলিকনের তো আছে ইলেকট্রন। আচ্ছা একইভাবে এখানে দিতে হবে। এটা আসবে, এখানে হবে, আচ্ছা তো এই জায়গায় এটা এরকম, এটা অষ্টক হইল না। অষ্টক হবে না, কিন্তু কি আর করার, ভালো অষ্টক না হলে। আর দেখো এখানে কিন্তু বন্ড গঠন হবে না, আমি ডট লাইন দেখালাম, ডট লাইন দেখালাম, বন্ড গঠন করতে পারতেছে না। আচ্ছা কথা হচ্ছে ভাই এরা বন্ড গঠন কেন করছে? অষ্টক লাভের আশায়, নিষ্ক্রিয়তা অর্জনের জন্য। সোজা হিসাব, নিষ্ক্রিয়তা অর্জন কেন কিভাবে করবে? অষ্টক পূরণ করবে, তার অষ্টক পূরণের মাধ্যমে সে নিষ্ক্রিয় হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু নিষ্ক্রিয় হওয়ার জন্য ভাই কয়টা প্রসেস দেখলাম? দুটো প্রসেস, হয় অক্টেট ফিল আপ করবে, না হয় কি অক্টেট সম্প্রসারণ হবে। তাহলে ভাই যেহেতু অক্টেট সম্প্রসারণ নামে টার্ম আছে ভাই, তাহলে ভাই অক্টেট কি কমানোর একটা হয়। সংকোচন নামের একটা টার্ম আছে, সেটাকে বলে কন্ট্রাকশন অফ অক্টেট। কন্ট্রাকশন অফ হচ্ছে কি অক্টেট, তাই কি না? তো এটাকে বলা হয় অষ্টক সংকোচন, এটা কি বলে? অষ্টক সংকোচন। তো এগুলোকে বলে ব্যতিক্রম। আর কেমিস্ট্রি ইজ আ মানে কেমিস্ট্রি ইজ কনফিউশন। হ্যাঁ, কেমিস্ট্রি সি দিয়ে শুরু হয়েছে, কনফিউশনে কি দিয়ে সি দিয়ে শুরু হয়েছে না? কেমিস্ট্রিতে ব্যতিক্রমের কোনো অভাব নাই, কেমিস্ট্রি ইজ এক্সেপশনাল। এটা অত ব্যতিক্রম কেমিস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ সব ব্যতিক্রম, মানে এটা মানতেছে না, আচ্ছা ঠিক আছে এটা এরকম, এটা মানতেছে না, আচ্ছা ঠিক আছে এটা এরকম, মানে ব্যতিক্রমের অভাব নেই। তাহলে এখানে আমরা কি ব্যতিক্রম পেলাম? একটা সংকোচন এবং অষ্টক প্রসারণ। তাহলে এখানে ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছিল, আর এখানে ইলেকট্রন কি হয়েছে? কম হয়েছে। তাহলে একে যদি বলে এ নিষ্ক্রিয় কি অনুযায়ী? অষ্টক সংকোচন অনুযায়ী কি হয়েছে? নিষ্ক্রিয়। অষ্টক সংকোচন অনুযায়ী কিন্তু নিষ্ক্রিয়। এখন একটু বলো তো কি বাজে কনসেপ্ট দেখো, এখানে কি হোল তৈরি হয়েছে? ফাঁকা স্থান তৈরি হয়েছে? কিন্তু বইতে এটারে কি দেখানো হয়েছে? এটা হোল দেখানো হয়েছে। বইতে দেখা কি জানো? বইতে এই যে একটা বেশি ইলেকট্রন পাচ্ছি, তাহলে এখানে ইলেকট্রন বেশি, আর এখানে কি? এখানে ইলেকট্রন না মানে ফাঁকা স্থান মানে হোল, তো এটা হোল। আচ্ছা অ্যাকচুয়ালি কি এরকম? এইগুলো কি মানে জিনিসগুলো কি এরকম না? তাহলে বই যা পড়ছি মোটামুটি ডিপ্লোমা লেভেলে সবই কি উড়াধুরা ভুলভাল এই আর কি। নাও তাহলে এবার আসো, এবার যখন অ্যাট 0 কেলভিন টেম্পারেচার, তাহলে বলো কি হবে? পারফেক্ট ইনসুলেটর, কোনো কথা নাই, একদম পারফেক্ট ইনসুলেটর, পারফেক্ট ইনসুলেটর, তাই কি না? এবার আসো, তাহলে পারফেক্ট ইনসুলেটর যদি হয়, হ্যাঁ এবার টেম্পারেচার বাড়াও অ্যাট 10 কেলভিন। এবার দেখো তো ভাই 10 কেলভিন যখন হবে তাহলে কি হবে ঘটনাগুলো? সিলিকন ওইটা ছেড়ে দিও। 10 কেলভিন যখন হবে তখন বন্ডগুলো সামান্য নাড়াচাড়া করতেছে, অল্প 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 নাড়াচাড়া করতেছে, অল্প 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 অল্প, তাই কি না? তাহলে যদি অল্প অল্প নাড়াচাড়া করে বন্ডগুলো, তখন কি ভাঙবে? এবার ভাঙবে। কেন ভাঙবে?
10 কেলভিন তো বন্ড ভাঙার কথা না, কিন্তু এবার কি হয়েছে, এবার বন্ড ভাঙবে। কেন ভাঙবে? সিলিকনের এটা থেকে কারণ এ যখন হোলের কারণে, এখানে হোল তৈরি হয়েছে, না এখানে তো এটাকে হোল বলছি আমরা একবারও, না হোল তো বলি না, এখন আমরা হোল বলবো সামনে। এখানে আনবন্ডেড ইলেকট্রন, কিন্তু এটাকে ফ্রি ইলেকট্রন বলতে পারতেছিলাম? টেম্পারেচার দেওয়ার পর এটাকে ফ্রি বলতে পারতেছি, তাহলে এটা কি হোল বলতে পারবো? না টেম্পারেচার দেওয়ার পর দেখি কি তৈরি হয়, দেখা যাক। তাহলে এ কিন্তু সব বন্ড অল্প অল্প করে নাড়াচাড়া করা শুরু করছে। যখনই ভাইব্রেট করা শুরু করে দেখবে এবং এর দেখবে ভাই তো স্টেবল আছে, নাড়াচাড়া করা একদমই নাই, একদমই নাই, তখন ওই 10 কেলভিন টেম্পারেচারেই, ওই 10 কেলভিন টেম্পারেচারেই কি হবে, বন্ড ভেঙে বাইরে চলে আসবে। এই বন্ড ভেঙে এখানে বাইরে চলে আসবে, এইখানে চলে আসবে ইলেকট্রন। ভালো করে বুঝো। তাহলে ভাই এখন যে এই ইলেকট্রনটা যে এখানে চলে আসলো, হোল তৈরি হয়ে গেল। একটু বলো তো, এই যে ইলেকট্রন এখানে চলে আসলো, তাহলে বলো তো ইলেকট্রন এখানে আসলো, তাহলে কয়টা কারণ ইলেকট্রন এখানে আসলো? দুটো কারণে আসলো কিন্তু ইলেকট্রন এখানে। প্রথম কথা, খুবই কম টেম্পারেচার, তাপমাত্রার কারণে। যেই টেম্পারেচারে তো বন্ড ভাঙা উচিত ছিল না। আবার থার্মাল স্টেবিলাইজেশনের জন্য কি হচ্ছে, সে আসতেছে, কিন্তু স্টেবিলাইজেশন অর্জনের জন্য কিন্তু আসতেছে, ওই যে আরেকজনের সংসার থেকেও আসতেছে সে। কিন্তু ভাই ওইখানে কি বলেন। ওইটা কি বন্ড ছিল? কোন এইটা? এই যে বোরনের সাথে সিলিকনের যে হ্যাঁ, একটা ইলেকট্রন না না, বন্ড গঠন করা নাই, মানে কি নাড়াচাড়াও নাই, জি নাড়াচাড়াও নাই। মানে সুখে ছিল আর কি, হ্যাঁ, তখন এখান থেকে ওখানে গেল। এ তো নাড়াচাড়া করেই নাই, নাড়াচাড়া করতেই পারতেছে না। কিন্তু এই জায়গায় নাড়াচাড়া করতে পারতেছে না মানে কি, এই বোরন তো চায় যে না অষ্টক কমপ্লিটলি কি হোক, অষ্টক পূরণ হোক, কমপ্লিটলি অষ্টক পূরণ হোক। তাহলে এর চাওয়া আর ওরও চাওয়া দুজন মিলে কি এখানে চলে আসবে, এইখানে সে বন্ড গঠন করবে। এইবার এখন আমরা কি বলতে পারবো, বন্ড গঠন করতে পারবো। কিন্তু এখন তুমি এটাকে কি বলতে পারো ভাই, তখন একটা হল এখন তুমি এটাকে হোল বলতে পারো। কারণ কি বলছিলাম, হোল ইজ দ্য কনসেপ্ট অফ ব্রেকিং অফ বন্ডেড ইলেকট্রন, কনসেপ্ট অফ ব্রেকিং বন্ডেড ইলেকট্রন। তাহলে এখানে একটু বলি ব্রেকিং অফ লিখে, তাহলে সুবিধা হবে না, ব্রেকিং অফ বন্ডেড ইলেকট্রন, ঠিক আছে, ব্রেকিং অফ বন্ডেড ইলেকট্রন, ঠিক না? কিন্তু শুরু থেকে হোল পাইছি, টেম্পারেচার দেওয়ার পরে কিন্তু হোল পাইছি, চরম বাজে কনসেপ্ট, এটাই হোল বলা বইতে। আর ভাই হোল তো বন্ড ভাঙার পরে কি তৈরি হবে, হোল তৈরি হবে। তাহলে বন্ড ভাঙার আগে কিভাবে হোল তৈরি হবে? এই টেম্পারেচারের কারণে কিভাবে ভাঙবে আর একবার যদি এখানে 10 কেলভিন যদি না দিতাম, তখন কি অল্প পরিমাণ হইলেও কি নাড়াচাড়া করতো? জি না করতো না। কিন্তু শুধু 10 কেলভিন দিয়ে কি বন্ড ভেঙে যাচ্ছে? না, না, কারণ এরও চাওয়া আছে, আবার এরও কি চাওয়া আছে। তাহলে ওই সেই টেম্পারেচার এনার্জির তো একটা ইফেক্ট আছে, আবার স্টেবিলাইজ হওয়ার জন্য ইলেকট্রন এখানে চলে আসছে। দুটো কারণে, মিক্সারের কারণে সে ইলেকট্রন চলে আসতেছে। এখানে চলে আসে। আমার কাছে কি বুঝছো নাকি বুঝো নাই হাসান? যাক, তাহলে হচ্ছে। তাহলে এবার 10 কেলভিন টেম্পারেচারে ভাই কিছু না পাই একটা হোল পাবো, হোল পাচ্ছি, কিছু না পাই হোল পাচ্ছি, পাচ্ছি কি না? হোল পাচ্ছি কি না? হোল কিন্তু পাচ্ছি। কিন্তু ভাই এবার সমীকরণের তুলনা করে দেখো তো ভাই, হোল তো ভাই একটা পাবো, 10 কেলভিন, অনেকগুলো হোল পাবো। আরে বাবা শোনো শোনো শোনো, কথা শোনো, যেহেতু এখানে একটা ভেজাল মিশাইছি, তাহলে একটা হোল তৈরি হবে। যদি এখানে আরো ভেজাল 10টা ভেজাল মিশাতাম, তাহলে কি হলো, 10টা হোল তৈরি হতো। না, এখন আমার কোশ্চেন আরেকটা আছে, এখানে এই ইলেকট্রনটা ওইদিকে আরেকটা যদি আর পাকা জায়গা পাই, মানে আরেকটা আছে যে হুম, ওখান থেকে এখানে চলে আসে। এই সামনের কেন ফাঁকা জায়গা আছে, সামনে সামনে কি আর এই ইলেকট্রনের জায়গা যার মতো জায়গা আছে, না, সবগুলো তো বন্ডেড অবস্থা। এই ইলেকট্রনিকের সামনে যাওয়ার জায়গা ব্যবস্থা আছে। তাহলে কথা সবাই বোরন তো আর এরকম একটা থাকবে না, এরকম অসংখ্য বোরন থাকবে। এরকম ভাবে জাস্ট জাম্প করে করে প্রথমে কি তৈরি হবে, হোল তৈরি হবে। প্রথমে হোল তৈরি, 10টা বোরন দিই, তাহলে 10টা পরিমাণ 10টা কি তৈরি হবে, হোল তৈরি হবে। বুঝছো নাকি বোঝা নাই? বুঝছি। একজনের থেকে বোরনে চলে আসবে, একজনের থেকে আরেকজনের কাছ থেকে বোরনের কাছে চলে আসবে, আরেকজনের কাছ থেকে বোরনের কাছে চলে আসবে। কথা কি বোঝা গেছে না জানি? আচ্ছা, তাহলে কিন্তু এই 10 কেলভিন অবস্থা দেখো তো ভাই, পিওর সেমিকন্ডাক্টর যেটা ছিল, ওই পিওর সেমিকন্ডাক্টরে আমরা কোনো ধরনের কি হোল পাচ্ছিলাম? কোনো ফ্রি ইলেকট্রনও নাই, কোনো কি নাই, হোলও নাই, তাই কি না? কিন্তু ভাই টেম্পারেচার বাড়াইতে 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 এবার 10 কেলভিনের 10 কেলভিন, এবার আমরা কত কেলভিন করে দেবো? 30 কেলভিন। এবার বলো ঘটনা করলে কি ঘটবে? তখন এবার ঘটনা কি ঘটবে? তখন তো বন্ড ভাঙবে, তখন কারো সংসার, ভালো সংসার থাক আর না থাক, বন্ড তখন কি করবে, ভাঙবে। ভাঙা শুরু করে দেবে। তাহলে বন্ড ভাঙো, ভেঙে দাও। তাহলে কোনটা ভাঙছিলাম, এটা ভেঙে যাবে। তাহলে যদি বন্ড ভেঙে তবে এখানে কি তৈরি হবে, একটা হোল তৈরি হবে, ব্যাস। এখানে ভাঙলো, তাহলে এখানে কি তৈরি হবে, হোল একটা তৈরি হলো। এখানে একটা ভাঙলো, তাহলে এবার কি তৈরি হবে, এখানে আর এখানে একটা ভাঙলো, মনে করো আগের বারের মতো একদম সেম টু সেম। তাহলে বলো
তাহলে 30 কেলভিন অবস্থায় কি হবে? 30 কেলভিন অবস্থায় কি হবে বলো? 30 কেলভিন অবস্থায় বন্ডগুলো কি হবে? ব্রেক হবে এবং হোলগুলো ইলেকট্রনগুলো কি হবে? বাইরে বের হওয়া শুরু করবে। এবং যতগুলো ইলেকট্রন বাইরে বের হবে ততগুলো কি তৈরি হবে ভাই? হোল তৈরি হবে। সহজ হিসাব, কথা বোঝা গেছে? এইবার 30 কেলভিনের পরে 30 কেলভিন টেম্পারেচার আমি কি করে দিলাম? ফিক্স করে দিলাম, পরিবেশের তাপমাত্রা ফিক্স। তারপরে কি আর কোনো বন্ড ভাঙার কথা ছিল? আর কোনো বন্ড ভাঙার কথা ছিল নাকি ছিল না? ছিল না। তারপরে কিন্তু কি ভাঙবে? বন্ড ভাঙবে। তারপরেও কিন্তু কি ভাঙবে ভাই? স্টেবিলিটি হওয়ার জন্য। তারপরেও কিন্তু কি ভাঙবে? বন্ড ভাঙবে। আচ্ছা এটা না দেখে আমরা এইটা দেখাই তাহলে সুবিধা হবে আমাদের জন্য। হ্যাঁ, এইটা আমরা এইভাবে দেখাই। ইলেকট্রনটা এই যে ইলেকট্রন এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোনো, তাহলে এটা তো বন্ড অবস্থায় আছে, সুবিধা হবে না তাহলে দেখাইতে। 4টা ইলেকট্রন বেরোলো 30 কেলভিন অবস্থায়, 4টা ইলেকট্রন বন্ড ভেঙে বাইরে বেরিয়ে আসলো। তাহলে টেম্পারেচার ফিক্স করে দিলাম। টেম্পারেচার ফিক্স মানে কি? আর এনার্জি বাড়বে না। আর এনার্জি বাড়বে না মানে কি? আর বন্ডও কি হবে না? ভাঙবে না। কিন্তু তারপরেও কিন্তু কি বন্ড ভাঙবে। কেন ভাঙবে? স্টেবিলিটি হওয়ার জন্য। ওই যে সেই স্টেবিলিটি অর্জনের জন্য। কারণ 30 কেলভিন অবস্থায় সবাই সেম স্পিডে নাড়াচাড়া করতেছিল, কিন্তু কেউ ভাঙে যাচ্ছিল, কেউ থাকতেছিল। কেউ ভাঙতেছিল না, বাড়তেছিল, কেউ ভাঙতে পারতেছিল না। তাহলে বাকিগুলো এ ভাঙতে পারেনি যেমন, তখন এ তো কাপাকাপি করতেছে নাকি থেমে গেছে? কাপাকাপি তো করতেছে, কিন্তু থার্মাল স্টেবিলাইজেশনের জন্য, থার্মালি কি হওয়ার জন্য, সে স্টেবিলাইজ হওয়ার জন্য, তখন সে কোথায় জাম্প মারবে? এই ফাঁকা জায়গায় জাম্প মারবে। তাহলে ওই ফাঁকা জায়গায় জাম্প মারবে, হোল কোন দিকে যাবে? ওইদিকে যাবে। এ যখন আসবে তখন কিছুক্ষণ পরে কি নাড়াচাড়া করা শুরু করে দিবে। তো ইলেকট্রন কোথায় জাম্প করবে? এদিকে জাম্প করবে। ইলেকট্রন কোথায় জাম্প করবে? এই লোকগুলো কোন দিকে চলে যাবে? ইলেকট্রনের দিকে ফ্লো হচ্ছে, হোল কোন দিকে ফ্লো হচ্ছে? এদিকে ফ্লো করতেছে। ব্যাস, তাই কি না? তাহলে এবার আমাকে বলো ভাই, যদি এটা পিওর সেমিকন্ডাক্টর তখন আমরা কি বলতাম? নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু নাম্বার অফ হোলস। পারি কিনা বলতে? নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু, রেফারেন্স দেওয়া লাগবে বারবার করে, নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল নাম্বার অফ কি? হোল। কিন্তু এবার দেখো তো কাহিনী কি করতেছে? হোল বেশি। ইলেকট্রন কটা বেরোচ্ছে? 1টা, 2টো, 3টা, 4টা। আচ্ছা হোলও কটা বেরোচ্ছে যদি পিওর হইতো? 1টা, 2টো, 3টা, 4টা। কিন্তু একটা হোল কিন্তু এক্সট্রা আমরা পাচ্ছি। হ্যাঁ। পাচ্ছি কি না? পাচ্ছি। তাহলে এক্ষেত্রে ভাই কি বলতে পারি? নাম্বার অফ কে বেশি? হোলস ইজ গ্রেটার দেন নাম্বার অফ কি বলতে পারি ভাই? ইলেকট্রনস, তাই না? তাহলে হোলস কোন চার্জ বিশিষ্ট ভাই? পজিটিভ। ইলেকট্রন কোন চার্জ বিশিষ্ট বলো? নেগেটিভ। নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাই তো নাকি? তাহলে পজিটিভ চার্জ বেশি মানে এটা কি টাইপ সেমিকন্ডাক্টর? পজিটিভ টাইপ সেমি কন্ডাক্টর। সেটাকে সংক্ষেপে আমরা কি বলতে পারি ভাই? পি টাইপ সেমিকন্ডাক্টর, তাই কি না? একটা জিনিস বারবার ভুলে যাচ্ছি, মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ার কি মাইনরিটি ক্যারিয়ার? ভাই বলো তো ভাই, এখানে হোল বেশি ইলেকট্রন বেশি? ইলেকট্রন বেশি, তাহলে ইলেকট্রনকে বলা হবে মেজরিটি। তাহলে এন টাইপের মেজরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রন। আর পি টাইপের মেজরিটি কে? হোল। ক্লিয়ার? নেগেটিভ পজিটিভ এবং মনে হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ পজিটিভ। পি টাইপের ইলেকট্রন কি? পি টাইপের মেজরিটি কি? হোল। আর এর কি? ইলেকট্রন। আর এন টাইপের মাইনরিটি কি? বাকিটা উল্টাটা, মাইনরিটি যে কম থাকবে হোল থাকবে, আর পি টাইপে কম থাকবে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন হবে কি? মাইনরিটি ক্যারিয়ার। হয়েছে কি না? এখানে একটা জিনিস মিসিং হয়ে যাচ্ছে। কি মিসিং হচ্ছে বলো? মিসিং হচ্ছে ভাই, এইখানে যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রন যেহেতু বন্ড ভেঙে বেরোয় আসছে, তাহলে এখানে কি তৈরি হয়েছে? হোল তৈরি হয়েছে। কোনো প্রবলেম না। এই ইলেকট্রন তখন এইখানে চলে আসলো, তখন কিন্তু এইবার সে কোন চার্জে পরিণত হবে ভাই? ঋণাত্মক চার্জে পরিণত হবে। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই, এইখান থেকে যে ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন যখন এইখানে গেছে, তখন তো ভাই এরও কোন চার্জ হওয়া উচিত ছিল? নেগেটিভ চার্জ হওয়া উচিত ছিল, কিন্তু আপনি তখন দেখেন নাই। কিন্তু যখন শুরুতে যখন 10 কেলভিন ছিল, তখন ইলেকট্রন এখানে চলে আসলো, তখন আপনি কোন চার্জ দেখাচ্ছেন? নেগেটিভ চার্জ দেখাচ্ছিলেন। সোজা কথা হচ্ছে ভাই, এই ইলেকট্রন আগেও কোথায় ছিল? একটা বন্ডের আন্ডারে, এখনো কোথায় চলে যাচ্ছে? সেই বন্ডের আন্ডারে। তাহলে সুতরাং কোনো চার্জ হবে না। সে কি একটা হোলের উপর বসতেছে না? সে কি একটা হোলের উপর বসতেছে না? কিন্তু দেখো তো ভাই, এইখানে কি হোল তৈরি ছিল? না। এখানে কিছুই ছিল না, কোনো বন্ডিং ছিল না। তাহলে একটা ইলেকট্রন যখন একটা ইলেকট্রনকে এখানে আসবে, তখন তো এখানে হোল ছিল না, যে হোলের জায়গা দখল করবে। তাহলে এটা বোঝাচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করতেছে। কি হচ্ছে? ইলেকট্রন সে তাহলে গ্রহণ করলে সে কোন চার্জ? নেগেটিভ চার্জ। এ তো আর কোনো আরেকটা বন্ডে যে গঠন, আরেকটা বন্ডের ভেতর গিয়ে বসতেছে না। আগে ওই বোরনে গেছে, বোরনে যাওয়ার পরে হয়তো বন্ড তৈরি করছে, কিন্তু এর আগে তো আর এর আগে কি বন্ড ছিল?
না, তাহলে এখানে বুঝতে পারবে সে বন্ডে যায় নাই, গেছে বোরনের কাছে। তাহলে বোরন যদি গ্রহণ করে তাহলে কোন চার্জ গ্রহণ করবে? নেগেটিভ। কিন্তু এ কোথায় গেছে? বন্ডে গেছে। আবার এ কোথায় গেছে? আরেকটা বন্ডের আন্ডারে গেছে। সুতরাং এগুলোতে কোনো চার্জ তৈরি হবে না, কিন্তু যখন এখানে একটু বোরন গ্রহণ করবে তখন কিছু তৈরি হবে, নেগেটিভ চার্জ তৈরি হবে, হ্যাঁ বুঝছি ভাই। তাই কি না? তাহলে ভাই যতগুলো বোরন থাকবে মানে যতগুলো ভেজাল থাকবে ততগুলো হোল তৈরি হবে, এবং ততগুলো ভাই কোন চার্জ তৈরি হবে? নেগেটিভ চার্জ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এটা গেল এন টাইপের সেমিকন্ডাক্টর রিপ্রেজেন্টেশন আগে দেখেছিলাম, এবার কোন টাইপের রিপ্রেজেন্টেশন দেখাবো? পি টাইপের। তাহলে পি টাইপের রিপ্রেজেন্টেশন দেখো। পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা একটা দেখি। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কেমন দেখতে? একটা বড় সর একটা বার দেখাবো, তাই কি না? তাহলে বড় ওই যে বোরন মনে পড়ে পি টাইপ। আচ্ছা বোরন 10 কেলভিন অবস্থায় কি করছিল? ইলেকট্রন কি করতেছিল? গ্রহণ করতেছিল। ইলেকট্রন গ্রহণ করলে সে কোন চার্জে পরিণত হয়? নেগেটিভ। তাহলে এখানে ভরপুর কি দেখাবো? নেগেটিভ চার্জ। নেগেটিভ। কিন্তু এই নেগেটিভগুলো কার? বোরনের উপর আছে। কার উপর আছে? বোরনের উপরে চার্জ। আর এইখানে যে পি টাইপের বেলা এন টাইপের যে পজিটিভ দেখা, এগুলো কার উপর আছে? এন টাইপের উপর যে পজিটিভ দেখাচ্ছে, এই পজিটিভগুলো কার উপর আছে? এটা ফসফরাসের উপর আছে। কার উপর আছে? ফসফরাসের উপর আছে। তাহলে এখানে যে পজিটিভ সেগুলো কার উপর ছিল ভাই? এই পজিটিভ চার্জগুলো কার? ফসফরাসের পজিটিভ চার্জ। আর এগুলো কার চার্জ? বোরনের নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভগুলো কোথায় আছে? বোরনের উপর। তাহলে এই যে নেগেটিভ দেখালাম, এই যে নেগেটিভ, 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 তাই কি না? আর ভরপুর কি আছে? হোল আছে। ভরপুর কি আছে? হোল মানে কি স্থান? ফাঁকা স্থান। তাহলে আগের বার দেখেছিলাম ভরাট, এবার দেখাবো কি? গোল গোল্লা। এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। তার মানে ভুলে ভাবা যাবে না যে ভাই আপনি এখানে সব নেগেটিভ চার্জ, তাহলে আপনি পি টাইপ বলতেছেন কেন? আরে ভাই তাকায় দেখো কার সংখ্যা বেশি? ফাঁকা স্থানের সংখ্যা বেশি, তাহলে জন্য পি টাইপ, শেষ, কোনো কথা নাই। ক্লিয়ার? আচ্ছা, তো এইবার পি টাইপ এন টাইপ পড়ালাম, আমরা আরও কিছুক্ষণ টাইম নেব। কেন টাইম নেব? কারণ এই পর্যন্ত পড়ালাম, ঠিক আছে। আমরা এবার এই পি টাইপ সেমিকন্ডাক্টর বানালাম, এবার এটা বানাবো কোনটা কি? এন টাইপ সেমিকন্ডাক্টর বানালাম। তাহলে এই দুটো এক করে দিব। তাহলে এক করে দিলেই ডায়োড তৈরি হয়ে যাবে, শেষ। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা কি? এই দুটো এক করে দিব আমরা। তাহলে এক করে দিলেই কি তৈরি হয়ে যাবে? ডায়োড তৈরি হয়ে যাবে, দেখা যাবে।